ওকে, তাহলে আমরা এখানে ছিলাম, তাই না? জি। আমরা এখানে ছিলাম। আমরা কি করছি? পাইলিংটা করছি, ফুটিংটা করছি, শর্ট কলম, তারপরে গেট বিমটা আমরা করছি। এখন আমরা কোথায় করছিলাম? আমরা যদি একটু এলিভেশনে যাই, আমরা এই গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এখানে আসছি। এখন আমরা গ্রাউন্ড ফ্লোর যদি যাই, গ্রাউন্ড ফ্লোরে এটা দেখবো না, কারণ আমরা কাটছি এই পর্যন্ত। তো এটা দেখবো না। এটা যদি একটু উপরে থাকে তাহলে আমরা এই মাথাটা দেখতে পারবো। আর এখানে আমরা ইয়া করব, ফ্লোর দিব। তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরে চাই। গ্রাউন্ড ফ্লোর আছে কোথায়? এই যে এখানে ফ্লোর প্ল্যান থেকে আমরা এই গ্রাউন্ড ফ্লোরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তো দেখা যাচ্ছে না, তো আমরা এটা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে এই যে ভিউ রেঞ্জটা আছে, এই ভিউ রেঞ্জটা একটু নিচে নামায় দিব। ওই যে বিলো লেভেল, মানে আর্থ লেভেল পর্যন্ত আমি চাই দেখতে, এটা দিয়ে দিলাম, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমরা ফ্লোর ড্র করব। তো ফ্লোর ড্র করার জন্য আমরা স্ট্রাকচার ফ্লোর নিব। আমরা এই স্ট্রাকচারালে যাব। স্ট্রাকচারালে আসার পরে এখানে ফ্লোর আছে। এখান থেকে আমরা দুই ধরনের ফ্লোর দেখতে পারবো, একটা হচ্ছে স্ট্রাকচারাল ফ্লোর, একটা হচ্ছে আর্কিটেকচারাল ফ্লোর। আর এটা হচ্ছে ফ্লোর স্ল্যাবেজ, মানে এটা এই ফুটিং ফাউন্ডেশন যারা স্ট্রাকচারাল কাজ করে তাদের কাজে লাগবে, এবং সামনে যারা কম্বোতে আছেন তারা এটা সম্পর্কে জানতে পারবেন। আর আমরা যদি আর্কিটেকচার ট্যাবে আসি, এখানেও ফ্লোর আছে, এখান থেকেও আমরা এই ফ্লোরটা নিতে পারবো। তো যে কোনো এক জায়গা থেকে আমরা স্ট্রাকচার ফ্লোরটা নিব, আমরা আর্কিটেকচার ফ্লোরটা নিব না। আর্কিটেকচার ফ্লোরটা আমরা ইউজ করব যখন নাকি ফ্লোরের উপরে কোনো ফ্যাসাদ আর্কিটেকচার যে টাইলস যে বিভিন্ন কিছু ব্যবহার হয়, তখন আমরা এই ফ্লোরটা নিয়ে আমরা ওইটার উপরে ইউজ করব। এখন আমরা যেহেতু কোর ফ্লোর ড্র করব, সেজন্য আমরা স্ট্রাকচার ফ্লোরটা এখান থেকে নিব। তো স্ট্রাকচার ফ্লোরে ক্লিক করলাম। এখন ফ্লোরের এই থিকনেস আছে কি 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি আমরা দিব না, আমরা 6 ইঞ্চি দিব। তো এটা যা আছে তা থাকলো। এখানে এডিটে আসবো, এডিটে আসার পরে ডুপ্লিকেটে ক্লিক করব। এখানে এগুলো একটু রেনাম করব। এখানে 12 ইঞ্চি আছে, এটা 6 ইঞ্চি দিব। আর এখানে আমরা ফ্লোর লিখতে পারি, জেনারিক না লিখে আমরা ফ্লোর লিখতে পারি। ফ্লোর, তাহলে কি হলো? ফ্লোর 6 ইঞ্চি। এটা এই করা যায় না ভাই, স্ল্যাব আরসিসি স্ল্যাব লেখা যায়, আরসিসি স্ল্যাব 6 ইঞ্চি স্ল্যাব। আরসিসি স্ল্যাব লিখতে পারি বা ফ্লোর লিখতে পারি, যে যেটা ফ্লোর লেখে। স্ল্যাব লিখে দিলেই হবে ভাইয়া, ফ্লোর স্ল্যাব। আমরা আমরা স্ল্যাবের সাথে পরিচিত, তো প্র্যাকটিক্যাল স্ল্যাবই বলে। আচ্ছা, একটু ফ্লোর স্ল্যাব লিখে দিলে সুন্দর হয়। ঠিক আছে, এই যে ফ্লোর স্ল্যাব লিখে দিলাম 6 ইঞ্চি, ঠিক আছে। তারপরে এটা তো দিলাম, এই রেনাম করলাম, মানে এই যে এটা কিন্তু আগে ছিল, এটা আগের লেখা, হ্যাঁ। আর এটা আমরা করলাম, এটা ওকে দেওয়ার সাথে সাথে এটা চলে যাবে, দেখেন এটা এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা তো করলাম রেনাম, কিন্তু এই যে ফ্লোরের যে থিকনেস, এটা কিন্তু আমরা এখনো কমাই নাই। এখানে অনেকের কনফিউশন হয়, এখানে অনেকে ভুলটা করে। তো এই এখানে যাব এডিটে, এই যে আমরা এখানে আহ, এক ফিট পাইছি, এই 1 ফিটটাকে আমরা এখানে 6 ইঞ্চি লিখে দিব। আর এখানে ক্যাটাগরি আছে, আপনি যদি এখানে ইয়া করতে চান, যে ম্যাটেরিয়াল দিতে চান, যে আপনি একটা ফ্লোরের জন্য আলাদা কোনো একটা ম্যাটেরিয়াল দিবেন, সেই ম্যাটেরিয়ালটা আপনি এখান থেকে দিতে পারেন। তো ম্যাটেরিয়ালটা আমরা এখন দিলেও পারি, না দিলেও পারি, ম্যাটেরিয়াল আমরা সামনে আরো বিস্তারিত শিখব। তো এখানে ওকে দিয়ে দিলাম। তো এটা 6 ইঞ্চি চলে আসলো, ফ্লোর থিকনেস ডিফল্ট, আর এখানে নেমটা চলে আসলো। আর এখানে আপনার যদি ফ্লোরে যান, এখানে কিন্তু আরো ফ্লোরে থিকনেস দিতে পারবেন, মানে ফ্লোরের উপরে একটা অংশ পার্টিশন, যেটাকে বলে আপনি প্লাস্টার, এই প্লাস্টার আপনি এখান থেকে আগে পরে দিতে পারবেন এই ইনসার্টের মাধ্যমে। তো এটা কিভাবে দিতে হয় সামনে আপনারা ওই সাপোর্ট ভিডিও থেকে পাবেন, এই জিনিসটা দেখতে পারবেন। তো আমরা কোর ফ্লোর দিয়েই এটাকে ড্র করব। তো এটা ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আবার ওকে দিলাম। এখন এই ফ্লোরের যেই এরিয়াটা আমরা এখান থেকে নিতে পারি কয়েকভাবে। এই সাধারণ লাইন দিয়ে টাইনা ড্র করে নিতে পারি অটোক্যাডের মতো। আবার পিক লাইন দিয়ে এখানে ক্লিক করলে এই পিক লাইন দিয়েও নিতে পারি। আবার এখান থেকে রেক্টেঙ্গুলার নিলে এই রেক্টেঙ্গুলার এখান থেকে ধরে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলে এখান থেকেও নিতে পারি। এখান থেকে নিলাম। এখন এটা ড্র হইতেছে কোথায়? যে লেভেল গ্রাউন্ড ফ্লোর। আর 00 মানে কি? এই যে এখানে এই যে 00 গ্রাউন্ড ফ্লোরে এটা 00, কিন্তু এই দাগ মানে 00 উপরে গেলে উপরে। এখন যদি আমরা 6 ইঞ্চি দেই, এই ফ্লোরটা উপরে চলে যাবে। আর যদি 6 ইঞ্চি মাইনাস দেই, ফ্লোরটা এই 00 থেকে নিচে চলে আসবে।
এখন একটা মজার বিষয় দেখেন, এই ফ্লোরের যেই বিমটা ছিল এটা কিন্তু ওই 0 0-তে ফ্লোরের এখানে ঠেকছে। এখন যদি আমরা ফ্লোরটা ওকে দেই, এই বিমটা প্লাস এই ফ্লোরটা একাকার হয়ে যাবে, মানে বাস্তবে যে কাজ হয় বিমটা সাথে কিন্তু ফ্লোরটা হয়। এখন এই বিমটা মাইনাস হয়ে যাবে অটোমেটিকলি। এই যে ওকে দিলাম, এই দেখেন এখান থেকে এই বিমটা অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে। এখানে বিম ধরেন, এই যে বিমটা এখানে আছে, আর এইখানে ফ্লোর ধরেন, এই ফ্লোরটা এই পর্যন্ত আছে, মানে বিমটার ফ্লোরের ভিতরে ঢুকছে ঠিক আছে, কিন্তু ফ্লোর হিসাবে ওই জায়গাটা সে নিয়ে নিচ্ছে। এখন এই বিমে ধরেন, এই বিমের যেই ভলিউমটা এটা এইটা আছে, আর আমি যদি ফ্লোরটা ডিলিট করে দেই, এখন যে বিমের ভলিউমটা এটা এটা গ্রাউন্ড দেখছেন। ফ্লোরের বটম স্ল্যাব না? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরের বটম স্ল্যাব না এটা? আবার বলেন, জোরে বলেন। বলছে গ্রাউন্ড ফ্লোরের বটম স্ল্যাব না এটা, গ্রেড বিমের উপরে যেটা? এটা বটম স্ল্যাব, হ্যাঁ বলছে এটা বটম স্ল্যাব, গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাব। এখন এখানে অনেকের ভুল আছে, বা এখানে অনেকে বুঝতে ভুল করে, বা এখানে অনেক বুঝার বিষয় আছে। এই যে বিমটা দিছি, আমাদের বাস্তবে কি হয়, বিমটা যখন আমরা মাপি তখন কিভাবে মাপি, এই এখান থেকে যদি আমি ট্যাব নেই, ট্যাব নিয়ে যদি বিমটা মাপি, তো এই বিমটা আমরা এইভাবে মাপবো, ফ্লোরের একেবারে টপ থেকে ধরে বিমের বটম পর্যন্ত আমরা বিমটা মাপবো। কিন্তু বাস্তবে বিম আছে কতটুকু, বাস্তবে কিন্তু এই বিমটা এই পর্যন্ত আছে, এই ফ্লোরের ভিতরে যে বিমটা দেখা ঢুকে গেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফ্লোর কি করছে, অটোমেটিকলি এই বিমটাকে মাইনাস করে নিয়ে নিছে। তো এখানে এই বিমের থিকনেস কত, ভলিউম দেখছেন, এই যে ভলিউমটা হচ্ছে 6, এই বিমের ভলিউমটা আছে 6.11। ওকে, আমি যদি ফ্লোরটাকে বাদ দিয়ে দিই, এখন দেখেন 12.22। তো আমি আবার আন্ডু দেই, আবার এই ফ্লোরটা চলে আসলো, এখন বিমের থিকনেসটা কমে গেছে। তো এটা হচ্ছে রেভিটের একটা মজার বিষয়, অটোমেটিকলি ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা এটা অটোমেটিকলি সে এটাকে কভার করে নেয়। এ পর্যন্ত বোঝার কারণ কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না না, থাকে ঠিক আছে। তাহলে আমরা সামনের দিকে আগাই। এখানে আমরা কি করলাম, ফ্লোর ড্র করছি। এখন আমরা কি করব, এই ফ্লোরের উপরে আমরা গ্রাউন্ড ফ্লোরে যেই প্ল্যানটা এটা নিয়ে আসবো, আর আমরা নিচে সেফটি ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এই দুইটা ট্যাঙ্ক এখানে ড্র করব। তো প্রথমে আমরা প্ল্যানটা নিয়ে আসি, ইনসার্টে আসবো, ইনসার্টে আসার পরে ক্যাট ইম্পোর্ট ক্যাটে আসবো, ইম্পোর্ট ক্যাটে আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে চলে যাব। অ্যাডভান্স বিম ইনস্টিটিউটে আমরা শুভ লাইভ প্রজেক্ট করছি। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো এখানে আমরা সেন্টার টু সেন্টার দিলাম, আর অটো ডিটেক্ট আছে কারেন্ট, তো এটা ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে 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 এটা এখানে আসছে, তো এটা তো অ্যাকচুয়ালি ঠিক জায়গা মতো বসে নাই। তো আমরা কি করব, এই প্ল্যানটাকে একটা কলমের রেফারেন্সে এটা বসাবো। তো আমরা কোন কলমের রেফারেন্সে বসাইতে পারি, আমরা এই কলমের রেফারেন্সে বসাইতে পারি, এই যে এই কলম, এই কলমটা হচ্ছে এই কলম। তো আমরা যদি এই কলমের রেফারেন্সে বসাই, প্রথমে কি করব, এ এল দিব, এ এল দেওয়ার পরে এই কলমের এই সাইটে এটাতে ক্লিক করব, তারপরে এটাতে ক্লিক করব, তারপরে এক সাইডে ক্লিক করব, এই সাইডে ক্লিক করব, তারপরে এই সাইডে ক্লিক করব। আমি একটু এনশিওর হতে চাই যে আমার ঠিকমতো সমস্ত কলমগুলো এটার সাথে ম্যাচ হয়েছে কিনা। এই কলম, এই কলম, এই কলম, এই কলম, এই কলম, তাহলে সব কলমগুলো ম্যাচ হচ্ছে। আমি একটু আন্ডু দেই, আন্ডু দিলাম, এটা জায়গা মতো আছে। এখন আমি এটাকে পিন করে দিব, এই যে পিন আছে এই পিনে ক্লিক করব। তাহলে এখন আমার কি হলো, গ্রাউন্ড ফ্লোর সেই যে প্ল্যানটা এখানে আমি রেফারেন্স হিসেবে পাইলাম। এখন আমি বুঝবো যে কোথায় আমার সেফটি ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্কটা দেওয়া যায়। তো ওয়াটার ট্যাঙ্কটা দেবো আমরা এখানে, এখানে ভাই যে আমার বিম। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা হচ্ছে যখন ফোর স্ল্যাবটা দিলাম তখন কলাম টু কলাম দিলাম, কিন্তু আমার প্ল্যানটা দেখছি কলামের বাইরে আছে। সেই ক্ষেত্রে আসলে কি ফ্লোর স্ল্যাবটা প্ল্যানের যে পর্যন্ত সীমানা দেখা যাচ্ছে এই পর্যন্ত নেওয়া লাগতো কিনা? মানে আপনি বলতেছেন যে এই যে স্ল্যাবটা এটা ছোট হয়েছে, আপনার এই যে প্ল্যানটা বড় হয়েছে, তাই না?
জি জি জি। এটাকে আমরা এখন বড় করে দেবো, যেহেতু আমরা প্ল্যান ছাড়াই এটাকে ড্র করছিলাম, সেই কারণে আমাদের জি এটা জি। বড় মানে আমাদের এখানে মিস হয়েছে। এটাকে আমরা কি করব, এই যে আমি আবার পিছনে যাই, পিছনে যাওয়ার পরে এই যে এই প্ল্যানটা, এই ফ্লোরটাকে ধরবো, ধরার পরে এই যে এডিট বাউন্ডারি আছে, এই বাউন্ডারিতে ক্লিক করব, ক্লিক করার পরে আবার আমরা এই প্ল্যানে আসবো বোঝার জন্য, যে আমাদের এই রেফারেন্সের জন্য, এটা দেখার জন্য। তো এখন কি করব, এ এল দিব, এ এল দেওয়ার পরে এখানে ক্লিক করব, এটা ক্লিক করব, তাহলে এটা এটার সাথে ম্যাচ হইলো। আর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তাহলে এখানে এটার সাথে ম্যাচ হলো, কিন্তু এখানে আবার একটু ডিজাইন আছে। তো ডিজাইনটাকে আমরা আবার কি করব, এটাকে এডিট করব। আগে আমরা এটাকে কভার করে নিই। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে এটাও এটার সাথে ম্যাচ হলো। এখন আমরা এখানে কি করব, এই ডিজাইনটা অ্যাড করব, এস এল দিব, এস এল মানে এটাকে কেটে দিলাম এই লাইনটাকে। তারপরে এখান থেকে এই যে পিক লাইন নিলাম, পিক লাইন নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আর এখানে ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে এটা ভাগ হয়েছে, এটার সাথে এটা মিলাই দিব। তারপরে টি আর দিলাম, টি আর দেওয়ার পরে এটার সাথে এটা মিলাই দিলাম, এটার সাথে এটা মিলাই দিলাম, এটার সাথে এটা মিলাই দিলাম, আর এটার সাথে এটা মিলাই দিলাম। এখন এটা ফ্লোরটা ঠিক মতো ফুল বাউন্ডারিটা পাইছে। এখন কথা হচ্ছে, আমাদের এই ফ্লোরটা তো এইভাবে থাকতে পারে না, কারণ এখানে তো বিম নাই, এই বিমটা এই পর্যন্ত। তো আমাদের বাস্তবে কি ঘটে, আমাদের বাস্তবে ঘটে যে বিমটাকে আমরা এখানে এই পর্যন্ত টেনে দিব, এরকমই তো হয় তাই না, বিমগুলো এরকম মানে টানানো থাকে বাইরের দিকে। তো এই বিমটা আমরা সাপোর্ট হিসাবে এইভাবে এই দিকে আমরা এইভাবে টেনে দিব। তো প্রতিটা বিমই আমরা এইভাবে ধরবো, ধরার পরে টেনে দিব, অথবা এখানে সিঙ্গেল বিমও আমরা ইচ্ছা করলে ড্র করে দিতে পারি। তো আমরা এইভাবে দিলাম, দেওয়ার পরে আমরা এটা এখানে খেয়াল রাখবো, এই ভীমের কিন্তু একটা মাথা স্টার্ট, একটা মাথা এন্ড। তো এন এ যদি আমরা কোনো মান বসাই, অথবা এখানে টান দিতে গিয়ে যদি কোনো মান চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু বিমটা স্লোপ হয়ে যাবে, মানে মানে সোজা থাকবে না, বাঁকা হয়ে যাবে। তো এটা আপনারা যখন কাজ করবেন, তখন কিন্তু এই জিনিসটা আপনারা প্রবলেম ফেস করবেন। সাপোজ আমি যদি একটু চেক করে দেখাই, এখানে দিলাম 1 ফিট, এই দেখেন এই বিমটা কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে কেমনে। আমি যদি আমি একটু 3D তে যাই, এই দেখেন এই বিমটা চেঞ্জ হয়ে গেছে, মানে এই মাথা নিচে, এই মাথা উপরে। তো অনেক সময় বিমের যে স্লোপটা বিষয় আছে, বা বিমের যেই আহ, বাঁকার যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু অনেক সময় অনেক প্রজেক্টে লাগে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের সাপোর্ট ভিডিওতে বলা আছে, যে কিভাবে বিমগুলোকে সাইজ করতে হবে, কিভাবে কি বিমগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। আর এই যে এখানে বিমটা শো হচ্ছে ফ্লোরের ভিতরে, তাহলে এই বিমটা তো এইভাবে দেখা যাওয়া উচিত না। তাহলে আমরা কি করব, এই বিমটাকে এই ফ্লোর সাথে এখানে জয়েন করে দিব, এই ফ্লোর ধরলাম, এই বিমটা ধরলাম, এই বিমটা ফ্লোরের সাথে ম্যাচ হয়ে গেছে। তো এই এখানে এই পর্যন্ত দেওয়া হলো, আর এখানে এই বিমটাকেও আমরা এবার টেনে দিব। এখানে আমার কোশ্চেন আছে তাহলে ভাই। হ্যাঁ, ওই যে বিমটা হলো আমরা জয়েন করে দিলাম, হ্যাঁ, যে বিমটা আমরা জয়েন করে দিলাম, হ্যাঁ। অন্যান্য সব বিম গুলো তো অটোমেটিক মার্জ হয়ে গেছে। তার মানে না, ওই বিমের আর হলো গিয়া স্ল্যাবের বটমের লেভেল সেম ছিল। তো এই বিমটা উপরে কেন উঠলো? ওর কি লেভেল কি সমস্যা ছিল নাকি? আচ্ছা, এমন হয় অনেক সময় টান দিতে গিয়ে, বা অবজেক্টটা নেয় না, বা তার মন মতো হয় না, বা আমাদের আহ, কোনো কিছু ম্যাচ হচ্ছে না, এই কারণে অনেক সময় দেখা গেছে বিম, কোনো বিম ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার জন্য পরে দেখা গেছে বিমটা এরকম অ্যাক্টিভ থাকে না, বা অন্য বিমের মতো দেখায় না। এই যে অন্য বিমগুলো সব অ্যাক্টিভ বা সুন্দর মতো ফ্লোরের সাথে ম্যাচ হয়ে গেছে, তখন আমরা কি করব, ম্যানুয়ালি এখানে জয়েন করে দিব। আর আমরা যদি কোনো বিমকে আনজয়েন করতে চাই, তখন আমরা এখান থেকে এইভাবে আনজয়েনও করতে পারবো। সাপোজ এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই ফ্লোরে ধরলাম, মানে ফ্লোরে ক্লিক করব, বা জাস্ট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু সমস্ত বিমগুলো আনজয়েন হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো এটা আবার জয়েন করতে গেলে প্রত্যেকটাকে দূরে দূরে এখানে জয়েন করতে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে আমরা যেহেতু এখান থেকে ওকে ফোর্স করে ওর জয়েন করাই দিচ্ছি, হুম। এখন ওর যে বটমের যে লেভেল সবগুলো বিমের সাথে লেভেল ঠিক হয়েছে নাকি হলো ওখানে ওই কাটা পরে ওই স্ল্যাবের ভিতরে ঢুকে গেছে এরকম কিছু, নাকি হলো কনফিউশন ছিল যেটা, না, যেটা হলো ও তো একে উপরে উঠেছিল বা কিছু একটা। দাঁড়ান, আমি আবার 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 কথাটা বুঝি। আপনার কথাটা হচ্ছে যে যখন আমরা বিমটাকে জয়েন করে দিলাম, সে অন্যান্য বিমের মতো হয়েছে কিনা, তাই তো? হ্যাঁ, অন্য অন্য বিমের মতো হয়েছে কিনা, বা ওর বটমটা হলো এক লেভেলে আছে কিনা অন্য বিমের হ্যাঁ, সাথে। হ্যাঁ, বটমটা এক লেভেলে আছে কিনা, এটার জন্য আপনি কি করবেন? প্রথমে আপনি এই এলিভেশনে নর্থে যাবেন। কোনো বিম যদি ডাউনে থাকে, তাহলে এখান থেকে এই ডাউনটা দেখাবে। হ্যাঁ, মানে একটু কম বেশি দেখাবে। সাপোজ আমি যদি একটা বিম নিচে ড্র করি, এই যে নিচে টান দিই, এখানে নিচে এটাকে যদি দূরে নিচে মানে ড্র করতে চাই, অথবা যদি কোনো বিমকে কপি করি,
নিচের দিকে কপি হইতে চাচ্ছে না। এনিওয়ে যদি কোনো বিম সাইজ কম বেশি থাকে, বড় ছোট থাকে, এখান থেকে যদি আমি সাইজটা চেঞ্জ করে দেই, এই বিমটা কম হয়ে যাবে বা বেশি হয়ে যাবে। এখানে যদি আমি 2 ফিট দেই, দেখেন এই যে দেখছেন বিমটা বাইরে গেছে। তো এই যে বিষয়গুলো আছে, এটা আপনার এলিভেশনে গেলেই বুঝতে পারবেন, অথবা আপনি 3D তে গেলেও আপনার চোখে এই জিনিসটা ধরা পড়বে। আর এই যে বিমটা এখানে ইয়া হয়েছে, কলাম বিম যাই ইয়া হয়েছে, এগুলো আমরা ওই ম্যানুয়ালি এটাকে ঠিক করে দিব। তো এই যে আমরা আন্ডু দিলাম, আন্ডু দেওয়ার পরে এটা আগের অবস্থানে ফিরে চলে আসছে। এখান থেকে দেখলে বুঝতে পারবেন। আমরা তো এটা প্রজেক্টের স্যাম্পলের জন্য করতেছি, আপনারা যখন প্রজেক্ট করবেন এই বিমের সাইজ কিন্তু বিভিন্নটা থাকবে। তো বিভিন্ন যদি থাকে, যেমন এই বিমটাকে যদি আমরা নামকরণ করতে চাই, সাপোজ এখানে আমরা নামকরণ করব, সেটার জন্য কিন্তু আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করার পরে B1 দিতে পারি, B1 এত সাইজ, তাই না? এটাকে আমরা যদি B1 দেই, তাই এটা B1 হয়ে গেল। কিন্তু আমরা যেহেতু এক সাইজ সমস্ত বিমই দিছি, তো প্রত্যেকটাকে আমরা এইভাবে ধরে B1 B2 B3 B5 এইভাবে দিতে পারি। সাপোজ এটাকে দুটি ক্লিক করি, ডুপ্লিকেটে ক্লিক করলাম, এটাকে আমরা B3 বা B2 দিয়ে দিলাম, বড় হাতের বি দিলাম, B2 ধরলাম, এটা দিয়ে দিলাম, তাহলে এটা B2 হয়ে গেছে। যখন আমরা ট্যাগ দিব বিমের, তখন কিন্তু বিমে এই B2 বিমটা ওখানে শো করবে যে এটা B2 বিম ট্যাগ। তো আমরা যদি সামনে বিমের ট্যাগ দেই, তখন আমরা এই জিনিসটা দেখতে পারবো। তো এখন আমি জাস্ট দুইটা স্যাম্পল দেখালাম। আপনাদের প্রজেক্টে দেখা গেছে বিভিন্ন বিম বিভিন্ন সাইজে থাকবে, তখন আপনারা এই সাইজটা এইভাবে নামকরণ করে নিয়ে নেবেন, এবং সাইজ প্লাস নেম। এখন এটা আছে 10/12। এখন এটাকে যদি আপনি বড় করতে চান, সাপোজ এইটা বড় করলে সবগুলো বড় হয়ে যাবে, কারণ এটার সেম সবগুলো আছে, এটার নামকরণ করা হয়েছে আলাদা। তো এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, B2টাকে শুধু চেঞ্জ করতে চাই, তখন আমরা যদি B2তে আমি এখানে যদি 12 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আছে, তো এখানে যদি আমি 3 ইঞ্চি দেই, মানে 10/15 ইঞ্চি, এখন কিন্তু এই বিমের সাইজটা চেঞ্জ হয়েছে, শুধুমাত্র এই বিমের সাইজটা চেঞ্জ হয়েছে, অন্য কোনো বিমের সাইজ চেঞ্জ হয় নাই। এখন যদি আমরা এই যে প্র্যাকটিক্যালি গিয়ে দেখি, এই যে বিমটার সাইজটা চেঞ্জ হয়েছে কিভাবে, আমরা এই যে এখানে যদি বরাবর করি, অথবা আমরা যদি এলিভেশনে যাই, এই দেখেন সাইজটা চেঞ্জ হয়েছে। এখন এই বিমটা উপরে উপরে উঠে গেছে, তো এটাকে যদি আমরা একটু নামাই দেই, এটা তখন এই ওই সাইজে নেমে যাবে, এই যে নেমে গেছে। তো এই সাইজ প্লাস নামকরণটা আপনারা করতে পারবেন, জাস্ট আমি একটা একটা বা দুইটা দেখাই দিলাম। তো এটা দেখাই দিলে আপনারা নিজেরাই এটা পারবেন। এখন এটা আগের মতো করে দিলাম, 0 দিয়ে দিলাম, এই যে সাইজ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি যাই, আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। না না একটু 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 আমি একটা জিনিস দাঁড়ান। এই যে এখানে এই যে বিমের যেই রেফারেন্সটা আমরা জেড এ বাড়াইছিলাম, ঠিক আছে, এইটা দেখি, এটা ধরি, এটা 2 ফিট 6 ইঞ্চি, এটা 2 ফিট 6 ইঞ্চি, আবার এটা 2 ফিট 6 ইঞ্চি। তো আমরা বিমটা যে কোনো মিসম্যাচ হয়েছে, তো এটাকে আমি জাস্ট লেবেল করে দিলাম। যাক, এটা খেয়াল রাখতে হবে এলিভেশন থেকে যে আসলে কোনটা বড় ছোট হয়, কারণ এটা যে সাইজ, এটাও ঠিক সেম সাইজ। তাহলে এটা একটু একটু নিচে থাকলে তাহলে বুঝতে হবে যে কোনোভাবে এই বিমটাকে অ্যাডজাস্ট করতে হবে। জি বলুন, এখন কোশ্চেন করেন। ভাই আমার দুইটা কোশ্চেন। একটা হলো এই যে বিম যে রাখলেন সেটা কি, আমি অবশ্য একটু পরে জয়েন করছি আপনার, ওইটা কি টপ কনস্ট্যান্ট ধরে আঁকা হয়েছিল নাকি তারপরেও যদি সাইজ চেঞ্জ করি সেক্ষেত্রে উপরে নিচে দুই ভাবেই চেঞ্জ হবে, নাকি শুধু উপরের ঠিক রেখে নিচে ডেপথটা বাড়ার কথা? এটা হলো আমরা একটা কোশ্চেন। আর একটা হলো, সরি, একটা আচ্ছা একটা এটার শেষ করি, কোশ্চেনটা তাহলে একটা শেষ আনসার দেন। করি, জি জি। একটা শেষ করি। হুম। আমরা ইঞ্জিনিয়ারিং এ কি শিখছি? আমরা ইঞ্জিনিয়ারিং যেটা শিখছি সেটা হচ্ছে, আমি যদি এটাকে একটু কালার করে নিই, আমাদের বিম কখনো এই ফ্লোরের স্ল্যাব থেকে উপরে যাবে না। আমাদের বিম যত বড় হবে হোক না কেন, এই স্ল্যাবের থিকনেসটা সে কাভার করে নিচের দিকে চলে যাবে। তো বিম যদি কোনোভাবে হুম উপরে হুম। চলে যায়, মিস্টেক হতে পারে, এটা সফটওয়্যার বা আমাদের কমান্ডে মিস্টেক হতে পারে, বা মুভ হতে যেতে পারে, বা আমরা যে বিমটা ড্র করছি সেই বিমটা আমরা মাঝ বরাবর ধরে, মানে সেন্টার পয়েন্ট ধরে ড্র করলে দেখা গেছে সে দুই দিক থেকে বড় হতে পারে। তো এরকম যদি হয়, তাহলে আমরা অ্যাডজাস্ট করে দিব, যেটা একটু আগে করলাম। আরেকটা কোশ্চেন বলেন। আরেকটা হলো ধরেন, এইটা তো ধরেন আমরা আঁকতেছি যেটা স্ল্যাব
কলাম বিম এগুলা তো ওভারল্যাপ হয়ে যাচ্ছে, কিছু ভলিউম বের করার ক্ষেত্রে এগুলা কি ঝামেলা হয় না? মানে না, এটা ওভারল্যাপ আমার হচ্ছে না। পয়েন্টটা কি বুঝতে পারছেন? বুঝছি। মানে কলাম গুলা তো দেখছি যে আপনার স্ল্যাবের ভিতরে ঢুকে যাচ্ছে, বিম গুলো স্ল্যাবের ভিতরে মনে হয় ঢুকে যাচ্ছে, তাহলে আমি সেই আপনার হিসেবে কোশ্চেনটা ওভারল্যাপ বুঝছি। হচ্ছে না? জি জি, আর এক্সপ্লেন করতে হবে না, আশা করি আপনার কোশ্চেনটা বুঝছি। ওকে। এটা আপনি আসার আগে আমরা এটা ডিসকাস করছি, ও এই সরি, জিনিসটা নিয়ে আচ্ছা আলোচনা সরি করছি। জি। আচ্ছা, এই বিমটা আমরা ধরি, বিমটা ওভারল্যাপ হয় না, কারণ এইটা রিবিট এমন ভাবে রিবিটকে বানানো হয়েছে, পুরো ইঞ্জিনিয়ারিং। আপনি বাস্তবে যে কাজটা হয় বা আপনি প্র্যাকটিক্যালি যে কাজটা হয় বা বাস্তব ভিত্তিক যে জিনিসটা হয়, সেটাই সে আপনাকে সবসময় ইনপুট দিবে। এখন এই ফ্লোরটা ধরেন, আচ্ছা good. ফ্লোরটা ধরার পরে ফ্লোরের ভলিউমটা আস্তে আস্তে কত, 6000, এত 6800, এত 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 ভলিউমটা আস্তে আস্তে, তাই না? আচ্ছা, এই বিমটা আচ্ছা, ধরেন, আসে। এই 86, হ্যাঁ। এই বিমটা ধরেন, এই বিমের ভলিউম কত, 7.50, তাই না? 53, এখন এই হুম হুম। স্ল্যাবটা যদি এই স্ল্যাবের ভিতরে কিন্তু বিমটা অলরেডি ঢুকে গেছে, মানে যা ঢোকার অর্ধেক ঢুকে গেছে। এখন এই স্ল্যাবটা যদি আপনি ডিলিট করে দেন, এই বিমটা ধরেন, এখন দেখেন এই বিমের ভলিউমটা বেড়ে গেছে। তো কি হইলো ঘটনা, আপনি যখন স্ল্যাবটা দিবেন, স্ল্যাবের থিকনেস বা স্ল্যাবের এরিয়া সে অটোমেটিকলি নিয়ে এই বিমটা যে মাইনাস হয় সেই মাইনাসটা কভার করে দিবে। আপনি যখন শিডিউল করবেন, আপনি যখন বিইউকিউ করবেন, তখন এই ভলিউমটা যেটা অ্যাকচুয়াল পাবেন, মানে মাইনাস প্লাস সবকিছু হইয়া, সেটি আপনাকে দেখাবে, কোনো ওভারল্যাপ কিছু দেখাবে না। ঠিক সেম ভাবে কলমটাও, কলম বাস্তব কি হয়, বাস্তব কলম কিন্তু অটোমেটিকলি এই ফ্লোর ভিত্তি ঢুকে যাবে, ঢুকে গিয়ে ওই ফ্লোর ব্যাত করে আরেকটা নতুন কলম জয়েন হবে। তখন এই যে কলমটা বা বিমটা ফ্লোরের ভিতরে ঢুকছে, এই জায়গাটা সে অটোমেটিকলি মাইনাস করে আপনাকে বিইউকিউ, শিডিউল ইত্যাদি সবকিছু দিবে। ঠিক সেম ভাবে আপনারা যখন ওয়াল একটা ড্র করবেন, আমি যদি ওয়ালে এখনো আসি নাই, ওয়াল যখন ড্র করবেন, ওয়ালে যখন উইন্ডোটা বসাবেন, অটোমেটিকলি সেই উইন্ডোটা ওখানে সেট হয়ে যাবে। এই যে সেট হয়ে গেল, ফুল ওয়ালটার যে ভলিউমটা বা ফুল ওয়ালটার যে এরিয়াটা, এটা অটোমেটিকলি ওই বিমের এবং কলামের মতো মাইনাস হয়ে সে আপনাকে বিয়োগ দিবে। উইন্ডোর জন্য উইন্ডো সে অটোমেটিকলি জায়গা নিয়ে নিবে। এই যে ওয়ালটার মাঝখানটায় যে উইন্ডোর জায়গাটা নিয়ে নিল, এই ওয়ালটা বিয়োগ করার সময় সেই জায়গাটা ছেড়ে আপনাকে বিয়োগ দিবে। ক্লিয়ার? জি জি, ভাই আচ্ছা। এখানে সাইবের সাথে কোশ্চেন আমার একটা ছিল, এটা রেফারেন্সে। সেটা হলো ওই যে আপনি দেখালেন যে স্ল্যাবটা যখন আমার রিমুভ করছি বা স্ল্যাবটা যখন সরাইছি, তখন হলো বিমের এক্সাক্ট ভলিউমটা আসছে, যেটা ল্যাপ হয়েছিল সেটা সহ কাউন্ট করছে। এখন কোনো কারণে ধরেন যে আপনার স্ল্যাবের আমরা যখন কাস্টিং করি, তখন স্ল্যাবের হলো আপনার পিএসআই আছে 3500 পিএসআই, এখন কলামের পিএসআই আছে 5000 পিএসআই। এখন আমরা কলামের ভলিউমটা বের করতেছি, যেটা ভলিউম আপনার স্ল্যাবের ভিতরে হলো ল্যাপ হয়ে গেছে। তখন ও কি করবে, ওই স্ল্যাবের ভিতরে যতটুকু ল্যাপ হয়েছে 6 ইঞ্চি, ওই 6 ইঞ্চি তো কাউন্ট করবে না। কিন্তু আমার তো যখন আমি ওই যে 5000 যখন করবো, ওই যে আপনার কি বলে আপনার কংক্রিট বের করবো, তখন তো স্ল্যাবের ভিতরে যতটুকু সবার দরকার হবে, তখন কি করবো আমি? না, আপনি যখন আপনি বলতেছিলেন যে দুই ডালায়ের দুই কোয়ান্টিটি বা দুইটা রেশিও, তাই না? মানে জি জি, আপনি দুটো রেশিও। ফ্লোরের জন্য এক ধরনের রেশিও ব্যবহার করবেন ডালাইতে, আর বিমের জন্য এক ধরনের রেশিও ইউজ করবেন ডালাইতে, তাই বিমে না? অথবা কলামের জন্য আচ্ছা, আচ্ছা। বিমটা ভাইয়ের স্ল্যাবের ব্যাপারটা উপর মনে হয় রেশিওতে অনেক হয়। সময় তো কলাম কলাম তো ধরেন স্টোন চিপসে ঝালাই, আবার ধরেন ছাদটা হয়তো বিগ চিপসে হয়, তখন ওইটা একটা হবে না মানে বের করার, সেটার কথা বলতেছে কিনা ভাই আমি ঠিক ক্লিয়ার না অবশ্য। আচ্ছা, এটা এই তো ধরনের এটাই কিছু। এটাই বলতেছি। আমি বলি আপনাকে, আপনি যখন এই বিমটা এখানে ডালাই করবেন, আপনি তো ফুল বিম ডালাই করতে পারবেন না। আপনার এই ফ্লোর যখন ডালাই করবেন, তখন এসে না আপনার বিমটা পরিপূর্ণতা পাইবে। আপনি যখন এই বিম যখন আপনার ঢালাই করবেন, এটা তো এটা তো আপনার দুই রেশিও হবে না, একটা রেশিও হয়। যখন আমরা বিল্ডিং বানাই, যখন হ্যাঁ ঠিক দেখি আছে ভাইয়া, আমরা যেটা বলছি আমার কোশ্চেন আলাদা ছিল মনে হয়। বিম নিয়ে সমস্যা নাই, বিম আর হলো আপনার স্ল্যাব একই একই ম্যাটেরিয়াল হয়, কিন্তু আচ্ছা, শুধু কলামটা যেটা স্ল্যাবের ভিতরে কাটা পড়ছে, ওইটার ক্ষেত্রে আমি যখন কলামের বিএকিউটা নিব, তখন ও কলামের স্ল্যাবের ভিতরে যতটুকু পড়ছে অতিরিক্ত কাউন্ট করবে না, ও স্ল্যাব হিসেবে কাউন্ট করবে। হুম, এটা হ্যাঁ, বলতে চাচ্ছি যে হ্যাঁ, হ্যাঁ। আমার তো ওই যে সে স্ল্যাবের সে কাটা পড়ছে ওটা সহ কাউন্ট করা দরকার। সে 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 তো আপনাকে, আপনি যখন বাস্তবে যখন কাজ করবেন, আপনার তো এটাই করতে হবে। আপনি কি এর বাইরে যেতে পারবেন? আপনার এনে অ্যাকচুয়াল আছে, আপনার ফ্লোরের স্ল্যাবের যেই কাউন্টটা, যেই রেশিওটা, এটা আপনার বর্তমানে আসে। বিম এটার ভিতরে চলে মানে কলাম এটার ভিতরে তো চলে গেছে, ঠিক আছে,
কিন্তু আপনি যখন বাস্তবে যদি কাউন্ট করতে চান আপনি জোরও হতে পারবেন না, কারণ আপনি এইটার যে বিম কলমের, সরি স্ল্যাবের যে এটা আপনি কই ফেলাবেন, এই জায়গা তো সে নিচে, এখন স্ল্যাবের এটা কি মাইনাস করে বিমে কলমে ঢুকাইতে পারবেন? পারবেন না। আপনি বাস্তব চিন্তা করেন, বাস্তব যা হবে সে তাই দিবে, বাস্তবের থেকে বেশি বা উল্টাপাল্টা সে দিবে না। ঠিক আছে, বাস্তবে কিন্তু আমরা ভাই যখন কাস্টিং করি, প্র্যাকটিক্যাল যখন কাস্টিং হ্যাঁ করি, তখন কলামের যে কংক্রিটটা স্ল্যাব কাস্টিং হইতেছে, ওই কংক্রিটটা কিন্তু ওই স্পেসটা ফাঁকা রাখি, ওইটার জন্য আলাদা কংক্রিট এনে এখানে ইনপুট দেওয়া হয়, এবং স্ল্যাবের জন্য আলাদা হয়, ওখানে ফাঁকা রাখা হয়, আচ্ছা আচ্ছা, যাতে করে বাস্তবে যেমন যখন খোয়া আপনারা যদি হয় কলাম বরাবর খোয়া হবে না, কলাম বরাবর তাহলে খোয়া হবে না, কলাম বরাবর স্টোনটা এনে দেওয়া হবে। আচ্ছা তাহলে মানে কলাম আপনি, বরাবর স্টোনের ঢালাই দেয় আর কি একটা পোর্শন, সেটার কথা বলতেছে ভাই। ভাইয়া আমি একটু বোঝার চেষ্টা করি, আপনি বলতেছেন বাস্তবে যখন ডালাই হয় তখন এটা কলম বরাবর যে ডালাইটা আছে এটা কলম অনুযায়ী সেই রেশিও অনুযায়ী ডালাইটা দিয়ে বাকিটা ওই ফ্লোর অনুযায়ী দেয়, তাই না? এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আচ্ছা, এটাই হয় জি। এইটা কি এই কলমটা আমি ধরলাম, ধরার পরে এই কলমটা কিন্তু এখন পাইল ক্যাপ থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আছে, এই কলমটাকে তো আমি একটা কলমে উপরে উঠাই দিব, আমি 6 ফ্লোর দিয়ে দিলাম, এই কলমটা 6 ফ্লোর পর্যন্ত চলে গেল। এটা বাস্তবে এটাই হয়, মানে আপনি দুই ভাবে কলাম এখানে ড্র করতে পারেন, প্রতি ফ্লোর বাই ফ্লোর, অথবা ডিরেক্ট একটা উঠাই দিলেন। আবার একটা উঠাতে গেলে দেখা গেছে নিচে এক ধরনের সাইজ থাকে, উপরে আরেক ধরনের সাইজ থাকে কলমের, তো সেই ক্ষেত্রে তখন কলমটা ভাঙতে হবে, তখন উপরের জন্য একটা সাইজ দিবেন, নিচের জন্য আরেকটা সাইজ দিবেন। সিম্পল, এই কলমটা ধরবেন, যেই পর্যন্ত নিচে একটা সাইজ আছে সেই পর্যন্ত এটা রাইখা বাকিটা উপরে আবার এই কপি পেস্ট করে ওইটার সাইজটা কমাই দিবেন। ওইটা কলমেও আপনি দেখতে পারবেন, বা এখনো যদি আপনি দেখতে চান বা কোনো না বোঝেন আমি দেখাতে পারবো। এখন আপনি চাচ্ছেন যে বিমটা ছাড়া কলামটা যে রেশিওটা আছে এটা যদি আপনি দেখাতে চান বা কাউন্ট করতে চান, এখন আমি একটু প্র্যাকটিক্যালি দেখি, এই কলমটা ধরলাম, ধরার পরে এখানে ভলিউম আসতেছে কত, 46 8 8। এখন আমি এই কলমটার থেকে এই ফ্লোরটা ছুটে দিলাম, ফ্লোরটা ছুটে গেছে হ্যাঁ কলমটা থেকে, এখন আসতেছে কত, 47 2 2। হ্যাঁ এইটা গেল একটা ভাইয়া, হ্যাঁ এইটা গেল একটা। জি জি আরেকটা ভাই। আরেকটা উপায় আছে, এই ভীমটা এই ফ্লোরটা ধরলেন, ধরার পরে এই এডিটে গেলেন, এডিটে আসার পরে এখন যেই যে জায়গাটা কলম গেছে সেই জায়গাটা আপনি কি করলেন, এটাকে এরকম হোল্ড করে দিলেন, এই যে হোল, মানে একটা এই যে হোলের ভিতরে যদি কোন হোল থাকে তাহলে এটা হোল্ড হয়ে যায়, এরকম ধরে ধরে এই কলম যে জায়গাটা আপনার চলে গেছে সেই জায়গাটা আপনি এরকম হোল্ড করে দিলেন, এরকম হোল, তাহলে এখানে ফ্লোর থাকবে, এখানে ফ্লোর থাকবে না, এটা ফাঁকা থাকবে। এখন যদি আমি ক্লিক করি, এখন কিন্তু দেখেন এই যে কলামগুলো এখানে বের হয়ে গেছে। এখন এই কাজটা আপনাদের টোটালি আপনাদের মাইন্ড স্টর্মিং মানে ব্রেন স্টর্মিং, হ্যাঁ আপনারা যেভাবে চান সেভাবে করতে পারবেন। এখন যদি ফ্লোরে ক্লিক করেন, দেখেন এই ফ্লোরের যেই ভলিউমটা আছে এটা কমে গেছে। আবার যদি আমি এই ফ্লোরটাতে এডিট করে এইটাকে ফালাই দেই, হোলগুলোকে ফালাই দেই, এখন দেখেন এটা কিন্তু বেড়ে গেছে, এই যে ভলিউম। ক্লিয়ার? আমি আশাবাদী সবাই ক্লিয়ার। জি জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে বিমটাকে এইভাবে ড্র করে ভাইয়া আমরা আরো কোশ্চেন ভাইয়া আমার আরেকটা বিষয় একটু ইয়ে ছিল, বলেন। যে আপনি স্ল্যাবটা ক্যান্টিলিভার স্ল্যাব যেটা বাড়ালাম, হুম, স্ল্যাবের আগে আমরা যে পরে এখন যেটা এডিট করে আমরা কলাম গুলার বলে বিম গুলা নিচ্ছি, বিম আপনি লাস্টের ইয়ার লাইন পর্যন্ত 5 ইঞ্চি পূর্বে বা 6 ইঞ্চি পূর্বে নিয়ে যা ছেড়ে দিলেন, আমরা যখন 3D ভিউ দেখছি যে 6 ইঞ্চি কম দেখা যাচ্ছে, তো আসলে এটা কি এই ফার্স্ট লাইনেই হবে না লাস্ট এন্ডিং লাইন পর্যন্ত যাবে বিম গুলা? আপনি যদি ফার্স্ট লাইনে দেন আর আপনি যদি লাস্ট লাইনে দেন, এটা তো অনেকটা নির্ভর করে ভিজুয়ালের উপরে। আপনি যদি এখানে দেন এই 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, তো এই যে স্ল্যাবটা এটা লোড তো সে নিতে পারবে। আপনি যদি মনে করেন যে আপনার হ্যাঁ ইঞ্জিনিয়ারিং, আমাদের যদি মনে হয় যে আমরা সাইডে দিব, একবারে সাইডে দিতে পারি, সাইডেও দেয় অনেকে। আর যদি মনে করি যে আমরা 5 ইঞ্চি গ্যাপ রাখবো, গ্যাপ রাখতে পারি, এটা তো ফ্লোর নিতেই পারে, এই লোড তো কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, 5 আচ্ছা ইঞ্চি ক্যান্টিলিভার রাখা যেতে পারে। এই যে এটা না, আমি যদি এখানে দিতে জি চাই আমি তো এখানেও দিতে পারবো, তাই না?
এখন এটা তো ইঞ্জিনিয়ারিং এর বিষয়, এটা তো মানে এক 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 জায়গার এক এক সিচুয়েশন বা আমি কি করতে চাচ্ছি বা আমার ইচ্ছা কি সেটার বিষয়। এই যে এখানে দিয়ে দিলাম, আমি এখানে দিলেও হবে বা 5 ইঞ্চি সাইডে দিলেও হবে। এটা ফ্লোর তো আমাদের 2 ফিট 3 ফিটও মানে বাইরে থাকে অনেক নিতে সময়। পারে, হ্যাঁ। তো এইটা তো আর কোনো সমস্যা নাই। এই যে এটা আচ্ছা। এটা অনেক সময় কি ভিতরে থাকলে কি হয়, আর্কিটেকচার যে ভিজুয়াল বিমটা বিভিন্ন কিছু আছে, তখন দেখা গেছে উপরে গেলে বিমগুলো শো করে বা উপরে গেলে বিমগুলো অনেক সময় দেখা যেতে পারে, বা আমরা যখন ওয়ালটা ড্র করব তখন দেখা গেছে ওয়ালের বাহিরেও বিমটা ঘেঁষা ঘেঁষা দেখা যেতে পারে। তো এই ভিজুয়ালটার জন্য অনেক সময় বিমটা ভিতরে রাখতে হয়। আবার বিমের জন্য আলাদা খারাপ দেখা যায়, একটু প্লাস্টার করতে হবে, এই যে বিষয়গুলো আসে, এই জন্য বিমটাকে ভিতরে রাখলে যখন আমরা এখানে ওয়াল ড্র করব বা নিচে থেকে ওয়াল আসবে তখন কি হবে, এই ওয়ালের বাইরে বা ওয়ালটা ড্র করার পরে বিমটা থাকবে। তো এই ভিজুয়ালটার জন্য আসলে বিমটা এইভাবে ভিতরে দেওয়া। আর আপনি যদি ভিতর বাইরে বাইরে দেন সেটাও হবে, কিন্তু ভিজুয়ালটা একটু খারাপ দেখা যাবে, নষ্ট হবে। বা এই জায়গাটা দিয়ে যখন আপনি ওয়ালটা ড্র হবে তখন কি হবে, এই বিমের জন্য আবার এই ওয়ালটা এখানে গ্যাপ হবে বা এখান থেকে ওয়ালটা ছেড়ে নিতে হবে, এই বিষয়টা আর কিছু না। দুটোই ঠিক আছে। ওকে, তাহলে আমি আচ্ছা। নেক্সটে চলে যাই। নেক্সট হলো এটার ভিতরে আমি এখানে একটা ট্যাঙ্ক করব আর এখানে একটা ট্যাঙ্ক করব। এখানে যে ট্যাঙ্কটা করব সেটা হচ্ছে রিজার্ভার ট্যাঙ্ক, আর এখানে যেটা করে সেটা সেফটি ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কগুলো করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে ওয়াল ড্র করতে হবে। সেই ওয়ালটা এখান থেকে হইতে পারে, এখান থেকে আমরা এখান পর্যন্ত ড্র করব। তাহলে আমরা এখানে আছে কি লেভেল, পাইল ক্যাপ থেকে আমরা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ওয়াল ড্র করব। এখন এটা কি ওয়াল ড্র করব সেটা হচ্ছে কথা। ওয়াল তো অনেক প্রকার আছে, তো আমাদের এখানে রিটার্নিং ওয়াল, ব্রিক ওয়াল, পার্টিশন ওয়াল, তারপরে শেয়ার ওয়াল, অনেক ধরনের ওয়াল আছে। তো এই জায়গাতে আমরা আহ, যদি সেফটির কথা ভালোভাবে চিন্তা করি তখন আমরা এখানে রিটার্নিং ওয়াল ইউজ করব, যেখানে আমরা রিবার দিয়ে এই ওয়ালটাকে মজবুত করে করতে পারি। অনেকে ব্রিক ওয়াল দিয়েও করে। হ্যাঁ, তো আমরা এখানে রিটার্নিং ওয়াল করব বা ফাউন্ডেশন এই ওয়াল করব। তো আমরা এখানে খুঁজি রিটার্নিং ওয়াল কোথায় আছে। এই যে রিটার্নিং ওয়াল 12 ইঞ্চি। এই রিটার্নিং ওয়ালটা মানে কি, এখানে আপনি ইচ্ছা করলে রিবার বসাইতে পারবেন। তো আমরা অ্যাডভান্স লেভেলে গেলাম, আমরা এখানে ব্রিক ওয়াল দিলাম না, রিটার্নিং ওয়ালে গেলাম। আর এখানে 12 ইঞ্চি আছে, ইচ্ছা করলে আমরা 10 ইঞ্চিও দিতে পারি, 12 ইঞ্চিও দিতে পারি। তো এটা যা আছে তা থাকলো। আর এখানে হাইট আছে, আমরা হাইট দিব না, আমরা উপর থেকে ড্র করব। এখানে ডেপথে ক্লিক করব, ডেপথ মানে এটা নিচে চলে যাবে। তো এখানে 12 ইঞ্চি আছে, আমরা যদি চাই যে এখানে এটাকে রিটার্নিং ওয়াল লেখা, এখানে যদি চাই যে আমরা কিছু এডিট করতে, যে আমরা বোঝার জন্য, সেটাও করতে পারি। তো আমরা এডিট কিছু করলাম না, যদি মনে হয় কখনো এডিট করার তো আমরা এডিট করব। তো এটাকে ধরলাম, এটাকে ধরার পরে সেন্টার লাইন আছে, তো এটাকে ফেজ এক্সটেরিয়র ধরলাম। ধরার পরে আমরা এখান থেকে ওয়ালটা টান দিয়ে এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা এই একটা ট্যাঙ্ক বসাইলাম। আমরা যদি একটু 3D তে যাই তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে আছে। তো এই যে ওয়ালটা এখানে চলে আসছে, এই ওয়ালটাকে আমরা কি করব, দুইভাবে একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এই যে টপটা আছে এখানে, এইভাবে এখানে আমরা মাইনাস করে দিতে পারি, অথবা এই বেস তো ফ্লোর ইয়াতে আছে, গ্রাউন্ড ফ্লোরে আছে, বেসটাকে আমরা ওয়ালগুলো ধরলাম, ধরার পরে এই বেসটাকে আমরা পাইল ক্যাপে দিব, পাইল ক্যাপে দিলাম। তারপরে এখানে শূন্য লেখলা, শূন্য দিলাম। তারপরে এখানে গ্রাউন্ড ফ্লোর আছে টপ, এই গ্রাউন্ড ফ্লোর দিয়ে দিলাম। এখন যদি অ্যাপ্লাই দিই, এখন সুন্দর মতন ড্র হয়েছে, মানে বেসটা আমাদের এই ফ্লোরে থাকলো, মানে যেটাকে বলে পাইল, পাইল ক্যাপ। আর টপ থাকলো গ্রাউন্ড ফ্লোরে। এখন এই টপ তো এখানে ওভারল্যাপ হচ্ছে, তাহলে ওভারল্যাপ কতটুক আমাদের মাইনাস করতে হবে, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি। আমাদের যে ফ্লোরটা এটা 6 ইঞ্চি মাইনাস করতে হবে। তো এখানে মাইনাস দিলাম, 0 দিলাম, তারপরে স্পেস দিলাম, তারপরে 6 ইঞ্চি লিখলাম। এটা 6 ইঞ্চি মাইনাস হয়ে গেছে। আর এখানে কি করতে হবে, এখানে আমাদের একটা ক্যাপ বসাইতে হবে, যেই ওই যে ট্যাঙ্কের যেই ইয়াটা আছে ম্যানুয়ালের কাভারটা এখানে বসাতে হবে।
তো এটা আমরা বসাবো। আর এই যে নিচে একটা ফ্লোর দিতে হবে, সেই ফ্লোরটা আমরা কিভাবে দেবো, এই ফ্লোরটাকে আমরা ডুপ্লিকেট করে নিচে নিয়ে আমরা বাকিটা এডিট করে ফালাই দিয়ে আমরা এখানে ফ্লোর দিতে পারি, অথবা আমরা নিজেরা নতুন করে ক্রিয়েট করে দিতে পারি। তো একটা ফ্লোর যেহেতু আছে, আমরা নতুন করে ক্রিয়েট করব না, এখানে ফ্লোরটা কপি করলাম, কপি করার পরে এই লেভেলে গেলাম, এই লেভেলে গিয়ে এখানে ফাইল ক্যাপ নামে যেটা আছে এটা পাওয়া দিলাম, তাহলে এই ফ্লোরটা এখানে চলে আসলো। এই চলে আসার পরে এখানে আমরা এটাকে এডিট করে বাউন্ডারি করব। তো এটা একটু পরে এডিট করি, কারণ এখানে আরো একটু কাজ আছে। একটা ট্যাঙ্ক তো আমরা এখানে সেট করলাম, দ্বিতীয় ট্যাঙ্কটা আমরা সেট করব এখানে, একটা ওয়াটার, একটা সেফটি ট্যাঙ্ক। তো এটা ধরলাম, ধরার পরে সিএস দিলাম। সিএস দেওয়ার মানে কি, এই ওয়ালটা যেহেতু আমরা এখানে ড্র করছি, আমরা সেম ওয়ালটাই এখানে আবার ড্র করব। তো এখানে এখান থেকে ধরে এই পর্যন্ত এখানে আরেকটা সেফটি ওয়াটার ট্যাঙ্ক ড্র করে দিলাম। এখানে যাই, যাওয়ার পরে এই ওয়াটার ট্যাঙ্কটা এখানে জয়েন হয়ে গেছে। তো এইটাতে কিন্তু আর এই যে 6 ইঞ্চি আর কিছু করতে হয় না, কারণ আমরা ওই যে ওইটাকে কপি করে বা ডুপ্লিকেট করে মানে সিএস দিছি, ওইটার অনুসরণটা সে করছে। তো এখন আমাদের দুইটা ট্যাঙ্ক নিচে ড্র হয়ে গেছে। এখন আমরা কি করব, এই নিচের ফ্লোরটা ক্লিক করব, ক্লিক করার পরে গ্রাউন্ড ফ্লোরে আসবো, গ্রাউন্ড ফ্লোরে আসার পরে অথবা আমরা পাইল ক্যাপ ফ্লোরে যেতে পারি, এডিট বাউন্ডারিতে আসবো, এডিট বাউন্ডারিতে আসলেই কিন্তু এটা দেখা যাবে। তো আমরা এখানে এই ফ্লোরটাকে কতটুক রাখবো, কতটুক ফালাই দিব, সেটা আমরা এখান থেকে মেনশন করে দিব। তো এখানে আমরা এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, বিম বরাবর এটাতে ক্লিক করলাম, তাহলে এটাকে এটার সাথে ম্যাচ দিয়ে দিলাম, ট্রিম করে এটার সাথে দিয়ে দিলাম, এটার সাথে দিয়ে দিলাম, তাহলে একটা ফ্লোর হলো। আরেকটা ফ্লোর এখানে ড্র করতে হবে, এটাতে দিলাম, এখানে আমি বিমটা সাথে নিয়ে নিতে চাচ্ছি, এটাতে দেওয়া আছে, আর এটাতে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ট্রিম করে দিলাম। আচ্ছা, এখানে দুইটা ফ্লোর একসাথে ম্যাচ হয়ে গেছে, কোনো ওভারল্যাপ হতে পারবো না, এখানে দুইটা ফ্লোর তো এখানে এমন হতে হবে, বিষয়টা গ্যাপ থাকতে হবে, হ্যাঁ, কোনো লাইন ওভারল্যাপ থাকতে পারবে না, মানে একটা ফ্লোর সাথে একটা ফ্লোর মিলে যাচ্ছে, এই জন্য আমাকে নোটিশ দিচ্ছে। এই যে স্প্যান ডিরেকশন, এই যে স্প্যান ডিরেকশন যে লাইনটা আছে, এটা যদি আমি ডিলিট করে দিই, এটা আবার নতুন করে বসাই দিতে হবে। এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, তাহলে আমার স্প্যান ডিরেকশনটা হয়ে গেল। আর এই যে লাইনটা আছে, এই লাইনটা যতক্ষণ পর্যন্ত না ডিলিট করব ততক্ষণ পর্যন্ত আমার এখানে ফ্লোরটা নিবে না। আর এখানেও একটা ঝামেলা আছে, এই যে এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এখন যদি আমি দিতে চাই, নিবে না, বলতেছে যে তুমি এটাকে ডিলিট করো আগে। তো এই যে রেভিটের যে বিষয়টা আছে, সে ফুললি আপনাকে গাইড করবে, আপনি কোনো কিছু ভুল করলেও পার পাবেন না। তো এটাকে ডিলিট করলাম, ডিলিট করার পরে এখন দিলে এটা নিয়ে নিবে। এখন কিন্তু সুন্দর মতো আমাদের একটা নিচে স্ল্যাব হয়ে গেছে। এখন আমরা এটা মিলাই দিতে পারি, না মিলাই দিতে, এটা আমাদের রুচির ব্যাপার, আমরা কিভাবে করব, এটা এটা আমাদের প্ল্যান অনুযায়ী বা আমাদের প্রজেক্ট অনুযায়ী আমরা ডিসিশন দেব। তো এখানে বাড়তি রাখার দরকার নাই, এটা আমরা এখানে মিলাই দিলাম, আমরা যদি চাই এটা মিলাই দিতে, এটাও মিলাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের সেফটি ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, দুইটা ট্যাঙ্ক হয়ে গেল। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরের উপরের যে কাজগুলো আছে সেগুলো করব। ভাই এই যে স্ল্যাব কাটার যে এটা দেখাইছেন, এটার কি কোনো ছোট ভিডিও আছে নাকি? এটার এই যে এই যে ইনস্ট্রাকশন যে ভিডিওগুলো আছে, ওগুলোর ভিতরে কি স্ল্যাব কাটার এগুলো কোনো কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, সব আছে, এই এভরিথিং আছে, মানে একটা স্ল্যাব তো এখানে তো অল্প কিছু দেখাচ্ছি, এটা তো যদি 10% হয়, ওখানে 100% আছে, আর কত কি ফিচার আছে, স্ল্যাব নিয়ে 3টা ভিডিও আছে। আচ্ছা, আর 15 মিনিট আছে, হ্যাঁ, তাহলে আপনারা কি এই আজকে ক্লাস কি ডাবল করব, সবাই কি পারবেন নাকি আমরা ক্লাস অল্প করব? আগের একটা ক্লাস এখনো করি নাই, না, আমরা তো রমজান মাস দেখে এমনিতেই পিছিয়ে গেছি,
পিছিয়ে গেছি, আমাদের প্রজেক্ট শেষ করতে হইব। আমাদের প্রজেক্ট শেষ করার পরও দেখবেন অনেক কিছু শিখা বাকি আছে, অনেক কিছু শিখাই নাই এখনো পর্যন্ত। আমরা ফার্স্ট বেচ, আপনার তো থার্ড বেচ, ফার্স্ট বেচের এখনো পর্যন্ত ভিডিও দিতেছি। মানে কি হয় ঘটনা কি, এখন মনে হয় যে এই জিনিসটা নিয়ে আরো একটু আলোচনা করা দরকার, বা এই জিনিসটা নিয়ে আরো একটু ডিটেলস বলা দরকার, বা এই জিনিসটা আরো একটা পার্ট দেখানো দরকার। এই যে বিষয়গুলো ফিল হয়, তখন কিন্তু এই কন্টিনিউয়াস ভিডিও বানাচ্ছি, কন্টিনিউয়াস ভিডিও বানাই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তো এটা আমি চাই, আমরা চাই, আমাদের চাওয়া পাওয়া এটাই যে আপনারা এখানে শিখার পরে যাতে পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদেরকে ওইভাবে সেট করতে পারেন। ইভেন যারা ৪-৫ বছর যাবৎ বিমে কাজ করতেছে তাদের সাথেও যাতে আপনারা পাল্লা ধরে কাজ করতে পারেন, মানে কারো কাছে কিছু জিজ্ঞাসা না করতে হয়। আমরা এইভাবে আপনাকে ডাইনামিক ভাবে মাল্টিভাবে শিখাই দিচ্ছি যে একটা অবজেক্টের উপরে ফুল ডিটেলস কি আছে, এবং প্রজেক্ট করতে গেলে কিভাবে প্রজেক্টটাকে সলিউশন করতে হবে। আপনার সফটওয়্যার শিখলে কিন্তু প্রজেক্ট করা হবে না, সফটওয়্যার টুলস শিখে কিন্তু প্রজেক্ট করা নাই, যে বাস্তব ভিত্তিক কিভাবে প্রজেক্ট করতে গিয়ে কি কি প্রবলেম পড়তেছেন, এবং এভাবে এটাকে কিভাবে রেভিটের মাধ্যমে কিভাবে সলিউশন করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা ধাপে 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 শেখাচ্ছি। এটা কিন্তু বাংলাদেশে কোথাও এটা করে না, বা পারবেও না তারা। কারণ পারবে না কেন, বাংলাদেশে বিম প্রজেক্ট কেউ করে নাই, কোনো প্রতিষ্ঠান এইভাবে এরকম করে নাই। আর বাংলাদেশে তেমন একটা বিম প্রজেক্ট হয় নাই, দুই একটা হয়েছে। ইউনাইটেড মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, বা এয়ারপোর্টের থার্ড টার্মিনাল, ওই যে আমাদের থার্ড টার্মিনাল হয়েছে, তারপরে এই যে এয়ারপোর্টে আর একটা 5 স্টার হয়েছে, ওইটা হয়েছে। এরকম কয়েকটা হাতে গোনা বিম প্রজেক্ট হয়েছে, সেইগুলো আমরাই করছি। তো আমাদের ছাড়া এগুলো কি আর কারো করা সম্ভব না। এটা ওই যে ওয়ালটা দিছি, এই ওয়ালটা কোথায় কিভাবে দিতে হবে, এই ওয়াল কোন ওয়ালটা এখানে লাগবে, এখানে তো আমি ব্রিক ওয়াল দিলেও পারতাম, বা এখানে অন্য একটা পার্টিশন ওয়াল দিলেও পারতাম, মানে প্রজেক্ট তো হয়ে যাবে, 3D তে দেখতে সুন্দরই লাগবে। কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিংটা তো এটা না। ইঞ্জিনিয়ারিং এর ভাষা, বা ইঞ্জিনিয়ারিং যে কোনটা কিভাবে ব্যবহার করতে হবে, সেই জিনিসটাও কিন্তু আমরা দেখাই দিতে সক্ষম হব। কারণ আমরা এটা কইরা করতে গিয়ে দেখছি বিভিন্ন প্রবলেম, বা আমরা ফেস করছি, ওর থেকে আমরা শিখছি জিনিসগুলো। আচ্ছা, এই যে এখানে এই ওভারল্যাপটা হয়েছে, এই ওভারল্যাপটা যদি আমরা চাই যে দূর করব, ওভারল্যাপটা আমরা রাখবো না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ওই যে সেম ভাবে ওই যে জয়েন্টটা নিব, জয়েন্টটা নেওয়ার পরে এখানে এই যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই ফ্লোরটা এটা কেটে গেছে। ঠিক আছে, এটা ধরলাম, আবার নেই, একটা কমান্ডে ছিল তো, এটা ধরলাম, এটা ধরলাম, এখন ফ্লোর মাইনাস হয়েছে। আচ্ছা, আবার আনডু দিলাম, আবার নিলাম, এখন এটা ধরলাম, এটা ধরলাম, এখন ফ্লোর মাইনাস হয়েছে। তার মানে আগে যারা ক্লিক করব সে থাকবে। আগে এসে থাকবে, কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিংটা কি হইতেছে, ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আপনি এখানে ফ্লোর দিতে পারবেন না, আপনি এখানে এটাই রাখতে হবে। সে আপনাকে এইটা মাইনাস করতেছে না, সে ফ্লোরটাই মাইনাস করতেছে। বাস্তব কি হয়, আপনার এইটা কাটা যায় না তো বাস্তবে। বাস্তবে আপনার ফুটিং ঠিক থাকবে, ফ্লোর কাটা যাবে, মানে ফ্লোর ফুটিং এর পরে গিয়ে হবে, ফুটিং ঠিক থাকবে। কারণ ফুটিং সেটাই তো। কাটলে কাটলে তো আপনার ইঞ্জিনিয়ারিংটা হইলো না ঠিকঠাক মতো। তো দেখেন আমি ফ্লোর আগে বিল্ডিং ধরতেছি, ম্যানেজমেন্ট চলছে। এই দেখেন আমি, আচ্ছা, এখানে যদি ফ্লোরটা না বাদ হয়, আমরা এটা ছেড়ে দেবো, কোনো সমস্যা নাই, আমরা এটা নিয়ে বেশি ইয়া করবো না। এটা আবার কি হয়েছে একটু একটু অ্যানালাইজ করে দেখতে হবে। ঠিক আছে, তো এটা এরকম অনেক সময় হয় যে সেটার জন্য আবার একটু অ্যানালাইজ করতে হয়, একটু টাইম লাগে। এরকম অনেক সময় হইতে পারে, অনেক অনেক সময় অনেক ডিস্টার্বেন্স হয় আমাদের। তো অ্যাকচুয়ালি যেটা আছে এইটার মতনই, মানে এইটাই যেটা, এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, এইটা আমাদের হবে, এই ফ্লোরটা কাটা যাবে। তো এটা যেটা আছে এটা বেস্ট প্র্যাকটিস না, এটা ফ্লোরটা থাকবে না, এটা থাকবে আগে। যাই হোক, এটা আমরা ছেড়ে দিলাম। যদি এরকম হয় তাহলে আমরা ফ্লোরটাকে এডিট করব পার্সোনালি। এই যে ফ্লোরটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এটা ধরে এটা এডিট করে তারপরে ফ্লোর ওকে দিব, তাহলে ফ্লোরটা এখান থেকে অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে। এটা এই অপশনের মাধ্যমে আমরা এটা করব। তো ঠিক আছে, এটা গেল। তারপরে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। গ্রাউন্ড ফ্লোরে চলে আসার পরে এখন তো আমাদের নিচের কোনো কাজ নাই। হ্যাঁ, নিচের কোনো কাজ নাই। আমরা যদি নিচে চাই যে ওই যে এখানে ইয়া দিব, মেন হোলটা দিব, মেন হোলটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি আমাদের। আচ্ছা, আমরা কোন পর্যন্ত ছিলাম, ওই যে বলছিলাম যে আমাদের বেস প্র্যাকটিস হচ্ছে এইটা, যেটা আমরা আমরা স্ল্যাব কেটে ফেলবো, আমাদের এই ইয়াটা কাটবো না, ফুটিংটা কাটবো না। যদি এরকম হয় যে ফুটিংটাও কেটে যাচ্ছে, তখন আমরা ফ্লোরটাকে এডিট করে দিব। এটাই আমি লাস্ট বলছিলাম। যাই হোক, আমাদের তো নিচে কোনো কাজ নাই, আমরা এখন এটাকে ইয়া করব। এই ফাইলটা ওপেন করলাম, এই ফাইলটার ভিতরে ম্যানুয়াল আছে। এই ফাইলটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করা আছে।
তো এখান থেকে মেন হোল নিয়ে এখানে এই কভারটা এখানে দিয়ে দিব আমরা। আচ্ছা, এই যে একটা মেন হোল আছে, এই মেন হোলটা আমরা আমাদের এই প্রজেক্টে নিয়ে যাব। তো এই প্রজেক্টে মেন হোলটা সিলেক্ট করলাম, এডিট ফ্যামিলিতে গেলাম। এডিট ফ্যামিলিতে আসার পরে এই মেন হোলটা এভাবে চলে আসলো। তখন আমরা কি করব? কিছুই করব না, এখানে ওপেন টু লোড টু প্রজেক্ট দিব। আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের এই প্রজেক্টে চলে আসছে। এখন আমরা যদি 3D তে যাই, 3D তে আসার পরে এখানে মেন হোলটা আমরা বসাবো। তো এই মেন হোলটা কোথায় বসাবো? এখানে রাখলাম। এখানে রাখার পরে এই মেন হোলটা এইভাবে বসে গেছে। তো আমরা তো বিমের উপরে বসাবো না, তো এটা আমরা 3D প্ল্যানের মাধ্যমে এটা যে কোনো এক সাইডে বসাবো। এটা গেল একটা। আবার আমরা এখানে সিএস দিলাম। সিএস দেওয়ার পরে আমরা এখানে এটা বসাই দিলাম। তাহলে আমাদের মেন হোলটা আমরা দুইটা মেন হোল বসায় ফেলাইছি। আর এটা যেটা আছে এটা আমরা এখান থেকে কেটে দিলাম। আর এই যে আমরা যেই প্রজেক্ট থেকে এটা নিয়ে আসছিলাম সেই প্রজেক্টটাও আমাদের এখানে দরকার নাই। আমরা যেটা আমাদের কাঙ্ক্ষিত অবজেক্ট আছে সেটা এখান থেকে নিয়ে গেছি। আর এখান থেকে যদি ফ্লোর ট্রাপটা নিতে চাই বাথরুমের জন্য, সেটাও আমরা এখান থেকে নিতে পারি। তো একটা ফ্লোর ট্রাপ আমরা এখান থেকে নিয়ে যাই। ফ্লোর ট্রাপ নিলে অনেক স্লো হয়ে যায়, অনেক অনেক ইয়া করে। তারপরও নিয়ে গেলাম, আমাদের ফিউচারের জন্য নিয়ে গেলাম। এটাকে লোড দিলাম। লোড দেওয়ার পরে প্রজেক্টে নিয়ে আসবো। ফ্লোর ট্র্যাপটা আমাদের যেহেতু এখানে বাথরুম হবে, তো এখানে আমরা ফ্লোর ট্র্যাপটা এই যে টয়লেটের উপরে এখানে রাখলাম। এখানে রাখলাম। এখানে রাখার পরে এখানে স্পেস ক্লিক করলাম। ক্লিক করাতে এটা এরকম ভাবে ফ্লোর ট্র্যাপটা চলে আসছে। তো আমি যদি এই ফ্লোর ট্র্যাপটা এখানেও দিতে চাই, এখানেও দিতে পারবো, এখানে রেখে দিলাম। তাহলে আমি দুইটা ফ্যামিলি এই প্রজেক্ট থেকে নিয়ে আসছি, যেটা আমার এখন আর্জেন্ট ইমার্জেন্সি দরকার। তারপরে আমি এটা কেটে দিলাম। আমার যখনই আমার কোনো ফ্যামিলি দরকার হয় আমি এখান থেকে নিয়ে আসবো। আমি আমার রেবিট থেকেও নিতে পারি। এই রেবিটে যদি আমি যাই, ইনসার্টে যাই, লোড ফ্যামিলিতে যাই, তাহলে এখানে আমি প্রচুর পরিমাণে ফ্যামিলি পাবো। তো এখান থেকে ফ্যামিলি নিতে গেলে আমি আমার মন মতো ফ্যামিলি নাও পাইতে পারি। দেখা গেছে অনেক ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলি নাই। তো আবার খুঁজতে হবে, এই যে টাইমগুলো আমার ওয়েস্ট হবে। তো এই জন্য আমাদের এটার ভরসা না থাইকা জাস্ট আমাদের ওই প্রজেক্ট থেকে নিয়ে আসবো, আবার এখান থেকে নিব, সব জায়গা থেকে নিব। এভাবে আসলে আমরা আমাদের প্রজেক্টটাকে কমপ্লিট করব। কয় মিনিট আছে? 4 মিনিট। আচ্ছা, ভাই ওই ফ্যামিলিটা কি আমাদের দিয়ে দিচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, যেটা থেকে আপনাদেরকে আনলেন? এটা দেওয়া আছে। এইটাও দিছি, আর রেবিটে আচ্ছা যে ফ্যামিলি থাকে ওইটাও দিছি। এখানে কিন্তু একটার দুইটা ফ্যামিলি না, অনেক ধরনের ফ্যামিলি আছে। এগুলো আমরা আস্তে 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 সংগ্রহ করছি। এখন আমাদের নিচের কাজ তো শেষ। তাহলে আমরা তো নিচের এই ওয়াল টোয়াল, ট্যাঙ্কির ওয়াল টোয়াল সবকিছু দেখতেছি, এটা তো আমাদের দেখা দরকার নাই। তো দেখা যদি দরকার না হয় তাহলে আমরা কি করব? এই ভিউ রেঞ্জে যাব। ভিউ রেঞ্জে যাওয়ার পরে এই যে বিলু আছে, বিলু না দিয়ে আমরা অ্যাসোসিয়েট লেভেল দিয়ে দেবো, এটাকে অ্যাসোসিয়েট লেভেল দিয়ে দেবো। তারপরে ওকে দিব। তাহলে এখন আমরা কি দেখতেছি? আমাদের ফ্লোর গুলো দেখতেছি, যে ফ্লোরটা, আর এই যে মেন হোলটা দেখতেছি, আর ফ্লোর ট্র্যাপটা দেখতেছি, এগুলো দেখতেছি। এখন আমরা এটাতে ক্লিক করলাম। এখন আমরা কি করব? এটার উপরে ওয়াল ড্র করব। তার আগে কি করব? এই যে কলামগুলো এখান থেকে উপরের দিকে নিয়ে যাব। তো 3D তে আসলাম। 3D তে আসার পরে একটা কলাম তো নিছি। তো এরকম বাকি কলামগুলো আমরা এইভাবে সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট হয় নাই, এটাকে ধরলাম, কারণ এক সাইজের যেটা আছে এটা সিলেক্ট হয়েছে। এটাকে ধরলাম, এটাকে সবগুলো সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এই যে এখানে ভেরিয়াস আছে, কারণ এই কলমটা দর্শিত সহ এই জন্য ভেরিয়াস দেখাচ্ছে। যদি এটাকে সিলেক্টটা বাদ দিয়ে দিই, এখন কিন্তু ভেরিয়াস দেখায় না। এখন কিন্তু সবগুলো একটা সাইজে আছে। এখন এটা আছে টপ লেভেল, গ্রাউন্ড ফ্লোর। আমরা টপ লেভেল কোথায় দিব? 6 ফ্লোরে দিব। তাহলে আমরা এই কলমগুলোকে 6 ফ্লোর পর্যন্ত পাওয়াই দিছি। তো নিচের থেকে ডিরেক্ট কলম উপরে 6 ফ্লোর পর্যন্ত চলে গেছে। তাহলে আমাদের কলমের কাজ শেষ। এই ফাইলটা সেভ দিলাম। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে আসলাম। গ্রাউন্ড ফ্লোরে আসার পরে ওয়াল ড্র করব। আমাদের ফ্লোর শেষ, বিম শেষ, এখন আমরা ওয়াল ড্র করব। তো ড্র করার জন্য আমাদেরকে ওয়াল সিলেক্ট করতে হবে। এখানে অনেক ধরনের ওয়াল আছে। সবার আগে দেখতে হবে আমাদের এই ওয়ালটা কত ইঞ্চি। এই ওয়ালটা আছে 5 ইঞ্চি। অ্যাকচুয়ালি বাংলাদেশে কিন্তু 5 ইঞ্চি কোনো ব্রিক হয় না, ব্রিক হয় 4.5 ইঞ্চি।
তো 5 ইঞ্চি ওয়াল কেন দেয়? কারণ হচ্ছে এক সাইডে ব্রিক একটু উঁচা নিচে থাকে, মানে ব্রিকের ফিনিশিংটা ভালো হয় না। এই জন্য ওই ব্রিকের যেই এক সাইডে লেভেল করে মিস্ত্রিরা আস্তর করে বা ব্রিকটাকে গাঁথনি দেয়, অপর সাইডে গিয়ে ব্রিকটা আঁকা বাঁকা থাকে, তো এখানে 1/2 ইঞ্চি লস হয়। এই 1/2 ইঞ্চি লস হওয়ার কারণে আমরা টোটাল প্ল্যানে 5 ইঞ্চি ওয়ালেই আমরা দেখাই, কারণ এটা আমাদের কাভারের ভিতরে থাকে, লস হলেও কোনো সমস্যা নাই বা ইয়া হলেও কোনো সমস্যা নাই। এই জন্য আমাদের ওয়ালগুলো 5 ইঞ্চি ধরা হয়। আর আমরা যখন সাইডে ব্রিক গাঁথনি দেই, তখন কিন্তু আমরা একটা সিঙ্গেল লাইন ব্রিক গাঁথনি দেই, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে অন্য প্রজেক্টগুলোতে বা বাহিরের প্রজেক্টগুলোতে আমাদের এই যে গাঁথনিতে মাল্টি লেয়ার থাকে, এখানে ফিনিশ থাকে, এখানে ব্রিক থাকে, এখানে টাইলস থাকে, এখানে সিরামিক থাকে, এখানে মাঝখানে মানে এয়ার থাকে, মানে এয়ার মানে হাওয়া, কিছুই নেই মাঝখানে, এরকম থাকে, বা কক্সিট থাকে, ইত্যাদি অনেক কিছু থাকে, অনেকগুলো লেয়ার থাকে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই জিনিসটা হয় না। আমাদের কি হয়, সাইডে যখন লেয়ার দেই বা ড্রয়িং দেই, তখন কিন্তু জাস্ট একটা লেয়ার দেই, কিন্তু এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না, কিন্তু বাংলাদেশে এটা আমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না হয় আমরা এইভাবে দিব। আর আমরা রেভিটটাকে এই এমন ভাবে শিখবো যে আমরা বাংলাদেশের ওয়াইতেও শিখবো, আবার ইন্টারন্যাশনাল ওয়াইতেও শিখবো। জি জি, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আমরা আজকে যেটা শিখবো বা আমরা এই প্রজেক্ট থেকে যেটা শিখবো বা এই কোর্স থেকে আমরা যেটা শিখবো, সেটা হচ্ছে দুই ধরনের কাজ আমরা শিখবো। একটা হচ্ছে ইন্টারন্যাশনালি কিভাবে কাজ করতে হয় সেটা শিখবো, আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কাজ করতে হয় সেটা শিখবো। আমরা এখন যেটা শিখতেছি সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করা শিখতেছি। বাংলাদেশে কি দেয়, এরকম একটা সিঙ্গেল ব্রিক ওয়াল দেয়, সেটা দিকে ওই কন্ট্রাক্টর কাজ করে, কাজ করার পরে সে এটা দিয়ে কাজ করে, পরবর্তীতে আবার তাকে দেওয়া হয় এদিক দিয়ে ওয়াল, এদিক দিয়ে ফিনিশিং হবে, এখানে ব্রিক হবে, কি বলে এখানে প্লাস্টার হবে, তারপরে এখানে সিরামিক হবে, এখানে টাইলস হবে, এইভাবে তাকে দেওয়া হয়, স্টেপ বাই স্টেপ তাকে দেওয়া হয়। আর ইন্টারন্যাশনাল যে কাজের সিস্টেমটা, সেটা হচ্ছে একটা ব্রিক ওয়ালের ভিতরে বা একটা ওয়ালের ভিতরে বা একটা প্রজেক্টের ভিতরে ফুল ইনফরমেশন থাকে, কোথায় কি আছে, কল আউট, সেকশন, এলিভেশন, তারপরে ওয়াল লেয়ার বাই লেয়ার ইত্যাদি সব কিছু থাকে। তাহলে আমরা এই প্রজেক্ট থেকে দুই ভাবে শিখবো, একটা হচ্ছে ন্যাশনালিটির ভিতরে আমরা কিভাবে কাজ করতে হয় সেটা শিখবো, আরেকটা হচ্ছে বাইরের কাজগুলোতে আমরা কিভাবে বাইরের কাজগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব, সেই কাজগুলো আমরা শিখবো। বাইরের যে কাজগুলোকে করতে হয় সেটা হচ্ছে মাল্টিপল লেয়ারে। সেই মাল্টিপল লেয়ার আপনারা কিভাবে শিখবেন, ওই যে আমি সাপোর্ট ভিডিওটা দিছি, সাপোর্ট ভিডিওগুলোর ভিতরে এই লেয়ার মানে ওয়ালের, শুধুমাত্র ওয়াল নিয়েই 6টা ভিডিও বানানো আছে। মানে একটা ওয়াল নিয়ে এত ডিটেলস ভাবে বোঝানো আছে, কার্টেন ওয়াল কি, ব্রিক ওয়াল কি, পার্টিশন ওয়াল কি, তারপরে ওয়ালের কি কি ফিচার আছে, ওয়ালকে কিভাবে বিভিন্ন লেয়ারে কনভার্ট করতে হবে, ওয়ালকে কিভাবে স্ল্যান্টেড করতে হয়, ইত্যাদি ইত্যাদি সবকিছু ওই ভিডিওগুলোতে দেওয়া আছে। তো আমরা দোনোভাবে শিখবো, যাতে আমরা কোনো কোনো জায়গাতে প্রবলেমে না পড়ি, সবকিছুতে আমরা ফেসটা ঠিক মতো করতে পারি। তা আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে কাজ করে সেভাবে শিখবো। এখন আপনারা এখানে দেখা গেছে সিঙ্গেল লাইন শিখলেন না বা মাল্টি লেয়ারে শিখলেন, কিন্তু আপনি এমন একটা প্রজেক্টে গেলেন বাংলাদেশের বা এমন একটা কনসালটেন্টে গেলেন, সেখানে আপনার এই ওয়াইতে তারা কাজ করে না, তারা তাদের মতো কাজ করে। এক একটা ইঞ্জিনিয়ারিং অফিসে বা এক একটা কনসালটেন্টে এক এক ধরনের কাজ হয়, মানে তাদের বিভিন্ন সেট আপ করা আছে, একটার সাথে একটা মিলে না, কাজ একই হয় কিন্তু তাদের এক একজনের ওয়াইটা আলাদা। তখন দেখা গেছে আপনার এই কাজটা তাদের সাথে মিললো না, বা আপনি এখান থেকে শিখে গিয়ে ওখানে আপনাকে নিজেকে ম্যাচ করতে পারলেন না, তখন কিন্তু একটু প্রবলেম। এই জন্য আমরা দোনোভাবে এই কাজটা শিখাচ্ছি, মাল্টি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দোনোভাবে কাজটা শিখাচ্ছি। এখন আপনি যে কোনো জায়গাতে গিয়ে আপনি নিজেকে ওইভাবে সেট করতে পারবেন। তো যাই হোক, এটা নিয়ে অনেক কথা বললাম। আমি এখন এই বাস্তব কাজটা কিভাবে করতে হয় সেটা দেখাই। এটা হচ্ছে সিঙ্গেল ব্রেক লাইন। তো আমরা প্রথমে সিঙ্গেল ব্রেক লাইনে এখানে ড্র করব। ড্র করার পরে তারপরে আমরা ইন্টেরিয়র যেই ফিনিশের যেই ইয়াটা আছে প্লাস্টার, সেটা আমরা আলাদাভাবে ড্র করব। এখানে প্লাস্টারও থাকতে পারে, বিভিন্ন জায়গায় টাইলস সিরামিক থাকতে পারে, সেটা আমরা, তারপরে আমরা ড্র করব এক্সটেরিয়র যেই ফিনিশের যেই ওয়ালের যে ইয়াটা আছে সেটা আমরা ড্র করব। তারপরে
ফ্লোরের উপরে যে টাইলস হয় সেই টাইলস আমরা ড্র করব। তারপরে আমরা ড্র করব ফার্নিচার, তারপরে আমরা ড্র করব সিলিং, তারপরে আমরা এই যে গ্রিল টিরিল ইত্যাদি সবকিছু বারান্দার সবকিছু ড্র করব, তারপরে স্টেয়ারকেস ড্র করব। ড্র করার পরে এইভাবে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব, মানে আমরা ইন্টেরিয়র শিখবো, এক্সটেরিয়র শিখবো, ফুল ওয়ার্কিং ড্রয়িং কিভাবে করতে হয় সেটাও শিখবো। হ্যাঁ, আবার ভিজুয়ালটা কিভাবে ফুটাতে হয় সেভাবে শিখবো, সবকিছু আমরা এখান থেকে শিখবো। তাহলে আমরা আজকে ওয়ালটা শিখবো। ওয়ালটা দেখি, আর্কিটেকচারে যাব, এই ওয়ালে ক্লিক করব। ওয়ালে ক্লিক করার পরে আমরা এই রিটার্নিং ওয়ালটাতে কাজ করছিলাম, সেজন্য এটা অটোমেটিকলি এখানে চলে আসছে। এখন আমরা এই ব্রিক ওয়াল 4 ইঞ্চিটা এখানে এটা নিলাম 4 ইঞ্চি। তো আমরা আমাদের ওয়াল কিন্তু 5 ইঞ্চি, 4 ইঞ্চি না। তো আমরা এটাকে কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এই ওয়ালটাকে আমরা 5 ইঞ্চি হিসাবে এখানে লিখবো, আর এখানে লিখবো ব্রিক ওয়াল, ব্রিক ওয়াল। আর এই ব্রিক ওয়ালটা এই টুটাকে আমরা কেটে দিব, এটাকে একটু সুন্দর করে লিখবো। এটা লেখার পরে এই যে 4 ইঞ্চি আছে এটাকে আমরা এখানে 5 ইঞ্চি করে দিব। তাহলে এই ব্রিক ওয়ালের যেই এই এখানে ইয়াটা আছে, এই যে ম্যাটেরিয়ালটা, এটা আগের মতোই থাকলো, এটা ধরলাম না, এটা রেভিটের ডিফল্ট ম্যাটেরিয়াল। আমরা চাইলে এখান থেকে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারবো। তো এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আবার ওকে দিলাম। তো এখন এখানে আছে কি ডেপথ, ডেপথে আমরা দিব না, আমরা হাইট, মানে ইয়া করব কি বলে, গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে যাব, হাইট। আর এখানে আছে আনকানেক্টেড। আনকানেক্টেড মানে কি, এখানে আনকানেক্টেড দিয়ে যদি 20 ফিট দেই, এটা 20 ফিট পর্যন্ত হাইট থাকবে। আমরা যদি কোনো কিছু লেভেল পাওয়া দিই, সাপোজ আমি ফার্স্ট ফ্লোর দিলাম, তাহলে এটা ফার্স্ট ফ্লোর পর্যন্ত থাকবে, এটা উপরে যাবে না। তারপরে এখানে সেন্ট্রাল লাইন, এই সেন্ট্রাল লাইনে আমরা দিলে এই ওয়ালটা সেন্ট্রাল লাইন ধরে ড্র হবে। পরবর্তী সময় যখন ওয়ালটাকে আমি এডিট মডিফাই করবো, বাড়াতে চাইলে এই সেন্ট্রাল লাইন ধরে দুই দিক থেকে বাড়বে। আর যদি আমি এই সাইড থেকে ওয়ালটা দেই, তাহলে যদি বাড়াই তাহলে এদিক থেকে বাড়বে। এই কোডটা ঠিক থাকবে, মানে যেই সাইড থেকে ধরবো ওইটা ঠিক থাকবে, বাকি সাইডে বাইরে যাবে বা বাকি সাইডে কমে যাবে। ওয়াল অনেক সময় এমন হতে পারে, কমাইতে হতে পারে, বাড়াইতে হতে পারে। তখন আমরা এটাকে করার সময় আমরা এটা চেক করব যে আমরা যে এই কাজটা করতেছি, পরবর্তী যদি এডিট মডিফাই করা লাগে বা ওয়ালটাকে যখন আমরা ছোট বড় করব, তখন যাতে আমাদের প্রজেক্টে কোনো হ্যাম্পার না হয় বা আমাদের ওয়ালটা কোনো হিট হিট না হয়। তো এই লক্ষ্যে আমরা কাজ করব। তো আমরা শিওর হলাম যে আমাদের যদি কখনো ওয়ালটা বাড়ে, আমাদের বাইরের সাইডটা ঠিক থাকবে। তো সেই জন্য আমরা কি করব, এই ওয়াল এক্সটেরিয়র সাইডটাকে ধরবো, বাইরের সাইড থেকে আমরা এই ওয়ালটা ড্র করব। যদি কখনো ওয়ালটা চেঞ্জ করি, ভিতরের সাইডে হিট হোক বা ভিতরের সাইডে কমুক, তো এক এক প্রজেক্ট এক এক রকম হইতে পারে। কোন জায়গাতে দেখা গেছে বাইরেও বাড়তে পারে, ভিতরেও বাড়তে পারে। তো এটা ওয়ালে সম্পূর্ণভাবে বোঝানো আছে, আপনারা ওয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি এখান থেকে এই ওয়ালটা ধরলাম, ধরার পরে এই পর্যন্ত ওয়ালটা আয়নার পরে ছেড়ে দিলাম। তাহলে একটা ওয়াল এখানে ড্র করছি। তো এই ওয়ালটার নাম একটা থাকবে। এই ওয়ালটা কি, এই ওয়ালটা হচ্ছে ব্রিক ওয়াল। তো ব্রিক ওয়াল আমি ড্র করতেছি কোথায়, বাইরের ওয়ালটা, মানে সাইটের ওয়াল, এটা হচ্ছে এক্সটেরিয়র ওয়াল। তাহলে আমি অবশ্যই এটাকে এক্সটেরিয়র ওয়াল হিসাবে এটাকে মেনশন করব। তো আমি রেনামে গেলাম, রেনামে যাওয়ার পরে এক্সটেরিয়র ব্রিক ওয়াল, মানে আমি যখন কাউন্ট করব বা আমি যখন বিকিউ করব, শিডিউল করব, তখন যাতে আমি বাইরে কতগুলো ওয়াল আছে, ভিতরে ইন্টেরিয়র কতগুলো ওয়াল আছে, বাইরে ফিনিশ ওয়াল কতগুলো আছে, প্লাস্টার ইন্টেরিয়র ফিনিশ প্লাস্টার কতগুলো আছে, সব কিছু আলাদা আলাদা ভাবে আমি শিডিউল করতে পারি। সেজন্য আমি আগে থাকতেই ওয়ালের নামকরণগুলো ওয়ালগুলো সেপারেট ভাবে ড্র করব। এক্সটেরিয়র ওয়াল 5 ইঞ্চি। তাহলে আমি একটা ওয়াল হিসাবে নামকরণ করে ফেলাইছি। তারপরে ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে এই ওয়ালটাকে আমি আবার ধরবো, ধরার পরে সিএস দেওয়ার পরে আবার এখান থেকে এই ওয়ালটাকে আমি এই পর্যন্ত আনার পরে এই পর্যন্ত কলামে ছেড়ে দিলাম। তো কলামের ভিতরটা তো ওয়াল যাবে না, তাই না? অ্যাকচুয়ালি কলাম পর্যন্ত ছেড়ে দিলাম। তারপরে এখান থেকে আবার ড্র করে এই পর্যন্ত ছেড়ে দিলাম। অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে, এখানে একটা ভয়েডের মতো আছে, কিচেনের বাতাসও এদিক থেকে বার হবে, আবার টয়লেটেরটা বার হবে, আবার এই যে স্টিয়ার যেটা আছে এটাও এখান থেকে বের হবে। তো এখানে একটা ভয়েড, আর এখানে আমাদের একটা বিম ক্রস করতে পারে, থাকতে পারে, সেটা ডিজাইন অনুযায়ী আমরা রাখবো অথবা রাখবো না। তো আবার এখানে দিলাম, দেওয়ার পরে এই যে এখানের থেকে ধরে এই পর্যন্ত ছেড়ে দিলাম। তারপরে আবার ধরলাম, এই পর্যন্ত ছেড়ে দিলাম। তাহলে এই ওয়ালটা ধরলে এখানে কি শো করতেছে,
এক্সটেরিয়র ব্রিক ওয়াল। তো এক্সটেরিয়র ব্রিক ওয়ালটা আমরা আগে শেষ করব, তারপরে ইন্টেরিয়রটা দিব। এই পর্যন্ত দিলাম। তো এখানে একটা গেট হবে, গেটের জন্য আমরা কি করব, এস এল দিব। এস এল দেওয়ার পরে এই ওয়ালের এই জায়গাটা কেটে দিলাম, আর এই ওয়ালের এই জায়গাটা কেটে দিলাম। কেটে দিয়ে এই ওয়ালটা ডিলিট করব না, কারণ এই ওয়ালটা ভবিষ্যতে আমাদের উপরের দিকে চলে যাবে। উপরের দিকে মানে এখান থেকে এই যে বেজ অফসেট থেকে উপরের দিকে চলে যাবে। তো এই ওয়ালটা আমাদের 2.5 ফিট 3 ফিট থাকতে পারে। এটা আমরা পরবর্তীতে আনকানেক্টেড করব। আনকানেক্টেড করার পরে এটা হাইট আছে আমরা 10 ফিট আছে, এটা 3 ফিট দিব। এটা 3 ফিট দেওয়ার পরে বেজ অফসেট থেকে ধরেন আমরা 7 ফিট দিয়ে দিব। এটা উপরের দিকে চলে যাবে। তারপরে আমরা যখন গেট বসাবো তখন এটাকে আরো সুন্দর করে সেট আপ করবো। তো এটা হইলো, এটা হওয়ার পরে সিএস দিলাম। সিএস দেওয়ার পরে এই ওয়ালটা এখান থেকে ধরলাম, এখান থেকে ধরার পরে এখানে আসলো, এখানে এই পর্যন্ত ধরলাম। তারপরে আমরা এই বারান্দার এই পর্যন্ত আনলাম। এটা আমরা ইন্টেরিয়র ওয়াল হিসেবে ধরবো, আর এটা এক্সটেরিয়র ওয়াল হিসেবে আছে। তাহলে আমাদের এখানে এই ওয়ালটা মোটামুটি, এক্সটেরিয়র যে ওয়ালটা আছে এটা মোটামুটি সেট আপ হয়েছে। এখন এই এক্সটেরিয়র ওয়ালটা ধরলাম, ধরার পরে রাইট বাটন ক্লিক করলাম, অথবা আমরা এখানে গেলাম, এই রেনামটা ক্লিক কপি করলাম। কপি করার পরে এই ওয়ালটা ধরা অবস্থায় রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট মানে ভিজিবল ইন ভিউ। এটা অর্থ কি, এটা হচ্ছে এই প্রজেক্টটা আমরা যতটুকু দেখতেছি অতটুকুই সে সিলেক্ট করবে। আর এটা দিলে প্রজেক্টে যতগুলো ওয়াল আছে সব ওয়াল সিলেক্ট করবে। তো আমাদের তো এখন প্রজেক্টে কোনো ওয়াল নাই, এইটাই আছে, আমরা এটা দিলেই হয়। আমরা সমস্ত ওয়ালগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কমেন্ট আছে, কমেন্টের ভিতরে এই ওয়ালের নামটা আমরা এখানে পেস্ট করে দিব। কেন পেস্ট করলাম, এটা যখন আমরা শিডিউল করব, শিডিউলে আমাদের এই ওয়ালের বিভিন্ন ক্লাসিফিকেশন আলাদা আলাদাভাবে করতে হবে, কোনটা কোন ওয়াল, এটা আমরা শিডিউলের মাধ্যমে, এই কমেন্টের মাধ্যমে এটাকে আমরা সেপারেট করব, মানে ফিল্টার করব। এই জন্য আমরা কমেন্টে রাখলাম। আপনারা আছেন না? আছি ভাই। আচ্ছা, তাহলে বসে আছি। এটা এটা নেওয়ার পরে এখন আমরা ভিতরের ইন্টেরিয়র ওয়ালটা ড্র করব। তো এটাকে আবার আমরা এখান থেকে কপি করে নিলাম, আবার আসলাম এডিটে। এডিটে আসার পরে ডুপ্লিকেটে ক্লিক করলাম। ডুপ্লিকেটে ক্লিক করার পরে এই ওয়ালটা তো এক্সটেরিয়র ছিল, আমরা ইন্টেরিয়র জন্য একটা ওয়াল আবার নামকরণ করব, ইন্টেরিয়র ব্রিক ওয়াল 5 ইঞ্চি। তারপরে ওকে দিলাম। এখন আমরা ইন্টেরিয়র ওয়ালটা ড্র করব। এটা ফেস, এটা ধরলাম, এটা ধরার পরে এখানে ইন্টেরিয়র ওয়ালটা ড্র করলাম 5 ইঞ্চি, এখানে ড্র করলাম 5 ইঞ্চি। আচ্ছা, এখন যদি কারো বুঝতে কষ্ট হয়, যে দেখতে পাচ্ছেন না বা খারাপ লাগতেছে, আমরা এটা দিয়ে নিতে পারি, অথবা এটা দিয়ে নিতে পারি। এখন ক্যাট প্ল্যান তো নাই, ক্যাট প্ল্যান তো চলে যাচ্ছে, তখন আমরা ক্যাট প্ল্যানটা দেখতেও চাই, আবার আমাদের যাতে সুন্দর মতো দেখতে পারি সেটাও আমরা ফুটাতে চাই। মানে এখানে ওয়্যার ফ্রেম আছে, ওয়্যার ফ্রেম থাকলে কি হয়, ক্যাট প্ল্যান দেখা যায়। আর যদি আমরা এটা দিই তখন ক্যাট প্ল্যান দেখা যায় না, আমাদের ওয়ালগুলো দেখা যায়। আবার যদি এটা দেই তাহলে ওয়ালগুলো সুন্দরভাবে দেখা যায় কিন্তু ক্যাট প্ল্যান দেখা যায় না। কিন্তু এখন আমাদের সবই লাগবে, ক্যাট প্ল্যানও লাগবে, আবার এটাও লাগবে। তখন কি করব, এই যে ক্যাট প্ল্যানটা এভাবে ধরবো, সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমরা ফরগ্রাউন্ড দিয়ে দিব। ফরগ্রাউন্ড দিয়ে দিলে কি হবে, আমরা যত কিছুই চেঞ্জ করি ক্যাট প্ল্যানটাও দেখা যাবে। এই যে এখানে যাই, এখন কিন্তু ক্যাট প্ল্যানও দেখা যাচ্ছে, আমাদের ওয়ালটাও দেখা যাচ্ছে। তাহলে এইভাবে একটু কাজ করলে আর একটু বেশি আরাম হয় বা সুন্দর হয়। তারপরে সিএস সিএস ক্লিক করলাম। সিএস ক্লিক করার পরে আমরা আবার এখানে এই ওয়ালটা ড্র করে দিলাম। এখন বাথরুম যে ওয়ালটা আছে, ইন্টেরিয়র বা বাথরুম বা টয়লেট ওয়াল, আমরা যদি চাই যে টয়লেট ওয়ালের জন্য আলাদাভাবে ওয়াল নামকরণ করব, আমরা কিন্তু এটাও করতে পারবো। ঠিক সেম ভাবে এখানে যাব, এই টয়লেটের জন্য ওয়াল নামকরণ করব, আমরা এটাও আলাদাভাবে করতে পারি। কিন্তু এটা এটা করলে কি বেশি মানে সেন্সিটিভ হচ্ছে আর কি কাজটা, মানে কোন ওয়াল, কোন ওয়ালে বা কোন এরিয়াতে কতগুলো ব্রিক লাগতেছে, আমরা সব কিছু টোটালি আলাদাভাবে করতে সক্ষম হচ্ছি, এই আর কি বিষয়টা। তো আমরা দুইটাই রাখতে পারি অথবা তিনটাও রাখতে পারি, এটা যার যার মন মানসিকতা বা প্রজেক্টের অনুযায়ী আমরা এটা
করব। তো যাই হোক, এখানে এখানে আমরা দুইটা ওয়াল নিয়ে কাজটা করি, পরবর্তীতে যদি লাগে আমরা করব। এই দুইটা ওয়াল ড্র করলাম, তারপরে এই ওয়ালটা ড্র করলাম, এখানে মিলাই দিলাম। এখানে কিন্তু 2D আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের কিন্তু অটোমেটিক্যালি 3D টা হয়ে যাচ্ছে। ওই যে আমাদের যে আমি পাওয়া দিছি সেই ইয়াটা এখানে কিন্তু কাজ করতেছে। আর এখানে এটা দিয়ে এটা এখানে দিয়ে দিলাম। এই ওয়ালটা কি আবারও ধরে দেখেন, এখানে লেখা আছে ইন্টেরিয়র ব্রিক ওয়াল 5 ইঞ্চি, ঠিক আছে? তো এটা দিলাম, এটা দেওয়ার পরে এখানে আসলাম, কিচেনে আসলাম, এখানে আসার পরে এখানে আসলাম। অ্যাকচুয়ালি এই যে এখানে ওয়ালের যে গ্যাপটা আছে, এটা কিন্তু ক্যাড প্ল্যানে ভুলের কারণে, কারণ ক্যাডে এরকম ভাবে লাইনটা ড্র করা হয়েছে, ক্যাডে দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। এই ছোট ছোট ভুলগুলো ক্যাড কোন আর যাই বলেন, যত কিছুই বলেন, রেভিটে আসলে ধরা পড়ে। তো এই যে ধরা পড়ে ছোট ছোট গ্যাপগুলো, ছোট ছোট ভুলগুলো, এগুলো রেভিটে খুব সূক্ষ্মভাবে ধরে। এই জন্য রেভিটটা অনেকটা বেস্ট। তাহলে কি হলো, আমাদের যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো কিন্তু মোটামুটি, এটা কোথায়, এটা এদিকে না, দিলাম, দিলাম, বাংলা দিলাম, এটা বাংলা আছে, আচ্ছা, এটার যে বারান্দাটা আছে, এটার বারান্দাটাও দিয়ে দিলাম। তাহলে আমাদের ইন্টেরিয়র মোটামুটি ওয়াল শেষ, এক্সটেরিয়রও শেষ। এখন এই যে ইন্টেরিয়রটা দিলাম, এই ইন্টেরিয়রে কিন্তু আমরা এখান থেকে সেম ভাবে ওই কমেন্টে এই নামটা লিখে দিব। এখানে কপি করলাম, কপি করার পরে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে সবগুলো ইন্টেরিয়র ওয়াল সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় এই কমেন্টে ইন্টেরিয়রটা এখানে সেভ করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তাহলে আমরা কমেন্টের মাধ্যমে এই ওয়ালগুলোকে ভবিষ্যতে ফিল্টার করতে পারবো যে কোন ওয়াল কি। এখানে ওয়ালটা দেওয়া হয় নাই, এই ওয়ালটা আমরা দিয়ে দিই, এই ওয়ালটা দিয়ে দিলাম। এখন এই ওয়ালটা ধরলাম, ধরার পরে এখানেও সেম ভাবে এই যে ক্লিক করার পরে একবার করলে এটা সেভ হয়ে যায়, এখানে ইন্টেরিয়র পাওয়া দিলাম। তাহলে এখানে আমাদের যে বারান্দাটা আছে, বারান্দার জন্য এখানে 3 ইঞ্চি 6 ইঞ্চি হাইটে একটা ওয়াল হবে, সেই ওয়ালটা আমরা এখানে দিয়ে দিব। সেই ওয়ালটা কি হবে, সেই ওয়ালটা ব্রিক ওয়াল হবে, আর উপরের দিকে যে ওয়ালটা হবে এটা ড্রপ ওয়াল হবে, সেটা আমরা ব্রিক ওয়াল দিব না, অন্য ওয়াল দিব। এটা ধরলাম, এটা ধরার পরে এক্সটেরিয়র, তো এটা এক্সটেরিয়র হিসেবে থাকবে। এটা এডিটে গেলাম, এডিটে আসার পরে ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করার পরে এটাকে 3 ইঞ্চি লিখবো, 3 ইঞ্চি, 3 ইঞ্চি লেখার পরে এটাকেও আমরা এখানে 3 ইঞ্চি লিখে দিলাম। অথবা আমরা যদি চাই যে এক্সটেরিয়র বার ওয়াল মানে বারান্দা ওয়াল, সেটাও আমরা লিখতে পারি। তো এটা না লেখা যদি আমরা দিই সেটাও হয়, এখানে দিলাম। আচ্ছা, এখানে দেওয়ার আগে আমরা একটু কাজ করি, এখানে যেই ফার্স্ট লেভেল আছে সেটা আমরা না দিই, আমরা ইয়া দিই, আনকানেক্টেড দিই। আনকানেক্টেড কত ইঞ্চি দিব, আমরা আনকানেক্টেড 6 ইঞ্চি দিব, 0 স্পেস 6 ইঞ্চি। তাহলে আমরা অটোমেটিক্যালি একটা ড্র করলেই ওয়ালটা অটোমেটিক্যালি ড্র হয়ে যাবে। তাহলে এটা ড্র হয়ে গেছে, এটা দিলাম, এটা ড্র হয়ে গেছে। দেখবেন ওয়ালের কিন্তু এই যে লাইনটা, এটা কিন্তু এই সাইডে, এই যে দেখেন এই ডটটা, এটা দেখেন এই ডটটা কিন্তু এই সাইডে। আপনার যখন ওয়াল ড্র করবেন তখন এই ঘড়ির কাঁটার মতো এদিক থেকে ড্র করবেন। আর যদি ভুলে ওদিক থেকে ড্র করেন উল্টা, আপনাদের যে এই পজিশনটা যাতে সেম অ্যালাইনে থাকে। সেম অ্যালাইনে থাকলে কি হবে, এই ওয়ালটা যখন আপনারা পরবর্তীতে একটু সাউন্ডটা ডিস্টার্ব করতেছে, পজিশনে থাকলে কি হবে, পরবর্তী যখন ওয়ালটা এডিট মডিফাই করবেন তখন আপনারা ওই ওয়ালটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে আমরা দুইটা ওয়াল ড্র করছি, এখন আমরা একটু এডিট মডিফাইতে যাই। এই বারান্দাতে আমরা 6 ইঞ্চি দিছি, এই বারান্দাতে এখানে দুইটা বারান্দা আছে, এই যে বারান্দা আমরা 6 ইঞ্চি দিছি। তাহলে আমাদের মোটামুটি ব্রিক ওয়ালটা ড্র করা শেষ। এটাকে যদি ধরি,
ধরার পরে এই কমেন্টে আমরা এটাকে এক্সটেরিয়র ওয়ালে পাওয়াই দিব। তাহলে এটাকে যদি আবার ধরি, আমি চেক করব যে সমস্ত ওয়ালগুলো ঠিকঠাক মতো এক্সটেরিয়র পাইছে কিনা। তাহলে এখানে একটু ঝামেলা আছে, এই যে সব পায় নাই, ভেরিয়াস আছে। তো এগুলোকে এনশিওর করে দিব, এক্সটেরিয়র পাওয়া দিব। আর ইন্টেরিয়রটাকে ধরবো, ধরার পরে সেম ভাবে ইন্টেরিয়রটাকে এই কমেন্টে পাওয়া দিব, ইন্টেরিয়র সব ঠিক আছে। তাহলে আমাদের ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়র ওয়াল দুইটাই ড্র হয়েছে। পরবর্তীতে আমরা এই ওয়ালের প্লাস্টার গুলো শিখবো, বাকি যে কাজগুলো আছে সেগুলো শিখবো, এবং এগুলোর উপরে কিভাবে উইন্ডো ডোর অ্যাপ্লাই করতে হয় সেগুলো শিখবো। তা ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, আমরা আর লম্বা করলাম না, ক্লাসটা এখন শেষ করে দিতে চাচ্ছি। নাকি আপনারা ডোর গুলো শিখবেন? না এই পর্যন্ত না ইনশাআল্লাহ না, ঠিক আছে। না ভাই ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে আমি এই পর্যন্ত রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আপনারা এই ফাইলটাও দিয়ে দিব আপনাদেরকে। আর যদি আপনাদের ফাইল আপনারা নিজের থেকেই কোনো ফাইল প্র্যাকটিস করতে চান, ওই ভিডিওতে কমেন্টে বা ওই যে ভিডিওটার ডিসক্রিপশনে ফাইলটা দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে আপনারা নিজেদের মতো করে এই কাজগুলো আগায় নেবেন। তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।